ইন দ্যাট কেস একজনের কাছ থেকে রিকোয়েস্ট আসছে, যেহেতু আজকে মানে ভালো দিন, তাই না? আমরা এখানে যে কজন বসে আছি সবগুলো অপদার্থ, বাইরে মানুষ কি সুন্দর আনন্দ করতেছে, আর আপনারা সেগুলো বাদ দিয়ে এখানে আসছেন। এই দেখেন, আমার তো ভালো লাগতেছে না, আমি তো অস্থির হয়ে যেতেছি। কোন টিএসসি যাবো, কোন ধানমন্ডি যাবো, হ্যাঁ? যাই হোক, দেখা দিচ্ছে না। কোথায় পুলিশ? কি বলে? ঘটনা সত্যি? আমি পেপারে পড়লাম যে যে আপনার বারটার এই সময় বন্ধ, রাতের 8টার পরে নাকি বন্ধ করে দিলেন। আচ্ছা, রেস্টুরেন্টগুলো। আচ্ছা, ফাইন। 8টার পরে? নাইস, এক্সিলেন্ট, ম্যাগনিফিকেন্ট, সো নাইস। আমরা কি করবো আর, চলেন আমরা প্র্যাকটিস করি, যেহেতু এসেই পড়ছি, আর কিছু করার নাই। সো নেট বিনসটা কই গেল এখান থেকে? হাই হাই, আমি একটা জিনিস কালকে করার সময় দেখলাম কি, কন্টেইনারের মধ্যে যে রোটা নিলাম, রোয়ের মধ্যে যদি আবার কন্টেইনার নেই তাহলে আমার সরে সরে যাচ্ছে। রোয়ের মধ্যে কন্টেইনারে কখনো নেস্টেড হয় না, এটা বলি নেই না। কন্টেইনার কখনোই নেস্টেড হবে না, কন্টেইনারের মধ্যে কখনো আমরা কন্টেইনার নিব না, বা কন্টেইনার ফ্লুইড কখনো এরা নেস্টেড হবে না আর কি, ঠিক আছে? কন্টেইনার কখন ইউজ করার, কন্টেইনার ফ্লুইড কখন ইউজ করা? ফুল ওয়াইটটা নেওয়ার জন্য কন্টেইনার ফ্লুইড ইউজ করা হয়, আর কন্টেইনার দুই পাশ থেকে একটু ছেড়ে দেয়। আপনি প্রথম কন্টেইনার নিছেন না, কন্টেইনার ফ্লুইড দিয়ে দেখেন কি হয়, দুই পাশটা বড় হয়ে যাবে, ঠিক আছে? মজ্জেম হোসেন, আপনার জন্য এগুলো সেকেন্ড প্র্যাকটিস। আপনি সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট ছিলেন না, আশা করি তারপরে আর প্র্যাকটিস করেন নাই, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, এগুলো করতে হবে, নাহলে লেরাবেল যে কোন জায়গা দিয়ে যাবে আল্লাহ জানে, তো মাথার একসাথে উঠতে যাবে কিন্তু, হ্যাঁ? বুটস্ট্র্যাপ অনেক সহজ কিন্তু, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেডটা কি আমাদের জানতেই হবে? হ্যাঁ, ওটাই তো সব। আপনি মানে অবজেক্ট আমাদের ল্যারাবেলে ঢোকার আগে 2-3টা ক্লাস যে কোডের উপর করতে হবে, যে কোড দিয়ে কাজ করে পরে দেখবেন ল্যারাবেলে গট 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 করে কোড লিখতেছেন, খুব মজা। জাভাস্ক্রিপ্ট অনেক ভালো ছিল। জাভাস্ক্রিপ্ট তো মজাই, আমি বললাম কি সবচাইতে ভালো, এবং মানে ভালো বলবো না আর কি, ইমোশনাল চলে আসে আর কি বিষয়টা, মানে মজা পাই, আনন্দ পাই জাভাস্ক্রিপ্ট কাজ করে। কারণ এইখানে হচ্ছে মানুষের কিছু দেখানো যায়। পিএইচপিতে আপনি কি দেখাবেন বলেন তো? কিছু দেখে মানুষ? মানুষ কি দেখে? HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট, তাই না? মানুষ কিন্তু 3টে জিনিসই দেখে। ঠিক আছে, বাট আমি তো কোডের মধ্যে থেকেও ডাটা দিতে পারবো না? কোডের মধ্যে ডাটা দিয়ে দিয়ে দেখাবো, প্রয়োজনে প্রত্যেকদিন কন্টেন্ট চেঞ্জ করবো, সমস্যা কি? তাই না? মানুষ দেখে কি? মানুষ দেখে HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট, আর কিছু দেখে না। So day 23 তে আমরা একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি। ফ্রেশ একটা HTML ফাইল নিয়ে নেন এবং CSS এর ফাইলগুলো নিয়ে আসেন। CSS ফন্ট, আজকে আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে টাইপোগ্রাফি ক্লাস দিয়ে শুরু করব, তারপরে চেষ্টা করবো আস্তে আস্তে একটা মেনু তৈরি করার জন্য। মেনু কিভাবে তৈরি করা যায়, মেনু কি তৈরি করা দেখেছিলাম আপনাদের, দেখেছিলাম মনে হয়। তো কোথায়
31st. Okay. So আমরা এই ধরনের একটা এনভায়রনমেন্ট রেডি করে নিলাম। এবারে আউটপুটটা নিয়ে আসি। 23 যখন ভার্সিটিতে পড়ি আমার রোল নাম্বার ছিল 23 05010402 ফাইন। তো বেসিক্যালি আমরা এখন লেআউটটা তো প্র্যাকটিস করছেন, যার যেভাবে সেভাবে রেখে দেন। এখন নতুন করে কাজ করবো আর কি আমরা। সো প্রথমে আমি একটা কন্টেনার নিয়ে নিচ্ছি। কন্টেনারের মধ্যে একটা রো নিয়ে নিচ্ছি। রোর মধ্যে আমরা সাপোজ কল LG 12 নিয়ে নিলাম। ওকে, সো নাইস। এখন আমরা যে বিষয়টা দিয়ে আজকে শুরু করবো সেটা হচ্ছে টাইপোগ্রাফি ক্লাস। সো লাস্ট ক্লাসে আমরা গ্রিড সিস্টেম নিয়ে প্র্যাকটিস করছি এবং আমার মনে হয় আর কি আপনারা যদি একটু কনসেন্ট্রেট করেন বাসায়, তাহলে গ্রিড সিস্টেমের যে 4টা ক্লাস আছে সেই 4টা ক্লাস এবং আমরা নিজেরাও কিছু করতে পারি, তাই না? লাস্ট ক্লাস দেখছিলাম না যে ওই এক্সএস যে ক্লাসটা, এক্সট্রা স্মল যে ক্লাসটা, সেই ক্লাসটা 768 পরে সব 12 করে দেয়। 68 না 67 এরকম হবে আর কি। তো ওখান থেকে অ্যাকচুয়ালি তখন যদি সব 12 করে দেয় তাহলে সেটা কি আমাদের জন্য সুইটেবল হয় না সব সময়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারছি, তাই না? আমরা একটা মিডিয়া কোয়েরি লিখে সেটাকে কাস্টমাইজ করছিলাম না, যে 450 পর্যন্ত এরকম 480 পর্যন্ত এটা থাকবে। এটা কি করা হয়েছিল? সম্ভবত করা হয়েছিল। আমরা একটা ফাইল নিয়েছিলাম style.css, হ্যাঁ এই যে এখানে 480 পর্যন্ত এরকম হবে আর কি। তারপরে আবার যা ছিল তাই হয়ে যাবে, ঠিক আছে? সো সেক্ষেত্রে এটাই আসলে গ্রিড সিস্টেমদের লেআউট। হ্যাঁ, কীভাবে মাল্টিপল ক্লাস ইউজ করতে হয়, মাল্টিপল গ্রিড সিস্টেমের যে 4টা ক্লাস আছে সেই 4টা ক্লাস আমরা কিভাবে HTML এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারি সেই বিষয়ের উপরে লাস্ট ক্লাসে আমরা প্র্যাকটিস করছি। আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে টাইপোগ্রাফি ক্লাস। সো টাইপোগ্রাফি ক্লাস কি, বা টাইপোগ্রাফি ক্লাস আমরা কেন ইউজ করব? বেসিক্যালি টেক্সট রিলেটেড ক্লাসগুলোকেই বলা হচ্ছে টাইপোগ্রাফি ক্লাস। আপনাদেরকে যদি বলে যে বুটস্ট্র্যাপে গ্রিড সিস্টেমের ক্লাস কয়টা, কি বলবেন? মজ্জেম বলেন, বুটস্ট্র্যাপে গ্রিড সিস্টেমের ক্লাস কয়টা? 12টা। কংগ্রাচুলেশন। কি কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 12টা তো কলাম, ক্লাস কয়টা? অস্তি করে কিন্তু বলে দিছে 4টা, তাই না? তো এভাবে এগুলো কিন্তু মনে করেন আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, যখন মার্কেট প্লেসে ঢুকবেন তখন পরীক্ষা দেওয়া লাগে। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ এগুলোর উপর যখন পরীক্ষা দেবেন এই ধরনের কোশ্চেন হয়। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলা হচ্ছে কথাগুলো। সো বলবে যে বুটস্ট্র্যাপে গ্রিড সিস্টেমের ক্লাস কয়টা? আপনি বলবেন 12টা, বলবে ধন্যবাদ, আবার আসবেন, ঠিক আছে? সো একবার বলতে পারে যে বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফি ক্লাস বলতে আপনি কি বুঝেন, তখন বলতে হবে টেক্সট রিলেটেড ক্লাসগুলোকে বলা হচ্ছে টাইপোগ্রাফি ক্লাস। তো বলে যে 2-1টা টাইপোগ্রাফি ক্লাসের নাম বলেন। তো কিভাবে বলবো, সিম্পলি খেয়াল করেন, আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। আমি বললাম যে দিস ইজ এ প্যারাগ্রাফ। ওকে, সো এখানে এসে ওপেনিং ট্যাগের মধ্যে ক্লাস দিয়ে আমরা বলবো TEXT, টেক্সট। দেখেন টেক্সট লেখার পর এখানে বেশ কিছু ক্লাস দেখতে পাচ্ছি না? এই ক্লাসগুলোকে বলা হচ্ছে কি টাইপোগ্রাফি ক্লাস। টেক্সট রিলেটেড ক্লাসগুলোকে বলা হচ্ছে টাইপোগ্রাফি ক্লাস। যদি বলে যে একটা টাইপোগ্রাফি ক্লাসের নাম বলেন, বলবেন টেক্সট সেন্টার, টেক্সট ডেন্সার, হাইড ইনফো, টেক্সট জাস্টিফাই, হ্যাঁ টেক্সট আপার ক্লাস, লোয়ার ক্লাস, রাইট, হ্যাঁ সাকসেস, প্রাইমারি ইনফো, ডেঞ্জার। সো আমরা কয়েকটা প্র্যাকটিস করে চলেন। সো টেক্সট ইনফো,
text muted, text primary, success, warning, and answer. এখন আমরা যদি ব্রাউজারে চাই চেক করি, খেয়াল করেন আমরা এইভাবে দেখতে পাচ্ছি, দেখেন প্রত্যেকটা টেক্সটের বাই ডিফল্ট একটা কালার চলে আসছে না। সো বেসিক্যালি আমাদের যদি এই 6টা কালার বাই ডিফল্ট আছে আর কি। হ্যাঁ, আমরা ধরেন যদি যখন কোনো লগ ইন প্যানেল তৈরি করব, কেউ ভুল ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিলে আমরা কি দেখাই? ডেঞ্জার। আবার সাকসেসফুলি লগ আউট করছে, তখন আমরা সাকসেস ইউজ করতে পারি। তো যখন কোনো একটা ফন্টের কালার দিবেন, আপনি যদি ফ্রেমওয়ার্কের মধ্যে থাকেন তাহলে নিজস্ব সিএসএস ব্যবহার করার চাইতে আমরা এই ক্লাসগুলো ইউজ করতে পারি না। 6টা ক্লাস বাই ডিফল্ট করে দেওয়া আছে, আমাদের যদি আরও লাগে তাহলে আমরা করে নিব, সিএসএস তো আছেই, ঠিক আছে। বাট এই 6টা ক্লাস আছে, সেগুলোকে বলা হচ্ছে কি টাইপোগ্রাফি ক্লাস। এবার খেয়াল করে দেখেন, আমরা আরও যদি একটা ক্লাস দেখি, এখানে আমি বলে দিলাম যে লাইক টেক্সট ক্যাপিটালাইজ, দেন হোয়াট ইজ দিস গোয়িং টু ডু? এই ক্লাসটা কি করবে? হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল করে দিবে, সেটা বড়ই থাকুক আর ছোটই থাক। আমার এই প্যারাগ্রাফটার মধ্যে, এই লাইনটার মধ্যে শুধুমাত্র দিস এই ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটালাইজ আছে, আদারওয়াইজ বাকিগুলো কি ছোট হাতের না? চেক করি, ব্রাউজারে যাই, দেখেন কি হয়ে গেছে, প্রথম প্যারাগ্রাফটা খেয়াল করেন ক্যাপিটালাইজ হয়ে গেছে না? সো এইটা আমরা এভাবে করতে পারি। তারপরে মনে করেন দিয়ে দিলাম টেক্সট। মজার বিষয় কি জানেন, যে বুটস্ট্র্যাপের এই ক্লাসগুলোর সাথে না মিল আছে, আপনাকে কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। টাইপোগ্রাফি টেক্সট, আচ্ছা টেক্সট দিয়ে শুরু করলেন, সবগুলো এখানে আছে না? একটা একটা দিয়ে টেস্ট করে দেখলাম, ঠিক আছে। সো মনে করেন সেন্টার দিলে কি হবে, ওই টেক্সট লাইন সেন্টার যা তাই হয়ে যাবে। রিলোড দেই, টেক্সটটা কোথায় চলে আসছে? মাঝখানে চলে আসছে। আবার মনে করেন দিয়ে দিচ্ছি টেক্সট জাস্টিফাই, এখন বোঝা যাবে না, নো র্যাপটা জাস্টিফাইটা তো জাস্টিফাই করে দিবে, হাইটটা তো হাইট করে দিবে। হ্যাঁ, ডেঞ্জার আমরা ইউজ করছি, লেফট বলতে বাম পাশে বাই ডিফল্ট লেফটে থাকে, লোয়ার কেস করে দিলাম, তাহলে কি হবে? সব বড় সব ছোট হাতের হয়ে যাবে, লোয়ার কেস। এখন কি এখানে কি 3 নাম্বার প্যারাগ্রাফের প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি বড় না? চেক করি, 1 2 3, এইটি ইম্প্যাক্ট করবে, তাই না? এইটাই কি হয়ে গেছে, এটা দেখে খেয়াল করেন, ছোট হাতের হয়ে গেছে না? কাজ করতেছে, ফাইন। সো নাও এবার আপার কেজও আছে মেবি, হ্যাঁ টেক্সট আপার কেজ, আপার কেস দিয়ে দিলে কি হবে? সব বড় হাতের হয়ে যাবে। এটা কি হয়ে গেছে, যাই লেখুক সে ভিতরে, সেটা কি হয়ে যাবে? আপার কেস হয়ে যাবে। সেম ভাবে আমরা যেটা করতে পারি আরও, এখানে টেক্সট রাইট তো ডান দিকে নিয়ে দিবে। আর নো র্যাপটা বলা হয় না, নো র্যাপটা হচ্ছে যখন আপনি ডিবের মধ্যে রাখবেন তখন এই নো র্যাপটি, এটা খুব একটা ইউজ নাই আর কি, মানে র্যাপ করে রাখবে, এটা র্যাপ করে রাখবে না। অনেক টেক্সট থাকবে একটা ডিবের মধ্যে থাকবে, নো র্যাপ ক্লাসটি ইউজ করলে এটা এলোমেলো আসবে আর কি। সো এগুলো হচ্ছে টেক্সট রিলেটেড
টাইপোগ্রাফি ক্লাস বলতে পারেন আর কি। আপনারা একটু চাইলে প্র্যাকটিস করতে পারেন বা হয়তো করা হয়ে গেছে, তাই না? সবাই হাত চালাইছেন না একটু এর সাথে, এর মধ্যে? ফাইন। এখন মনে করেন আমরা ব্যাকগ্রাউন্ড রিলেটেড কিছু কালার দেখি। মনে করেন আমি একটা ডিপ নিলাম, তার হাইট ওয়েট দিলাম, বা আমার একটা লোগো আছে, আমার একটা কালার দরকার, আবার লিখবেন স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার সমান সমান ওইটা। তো এখানে 6 ধরনের কালার কিন্তু দেওয়াই আছে। তো কীভাবে? তো মনে করেন আমি এই প্যারাগ্রাফগুলোই কপি করে আবার পেস্ট করলাম, উপরের এগুলোকে কমেন্টস করে দিলাম, এখানে এই ক্লাসের এগুলো সব ফাঁকা করে দিই। তো কোনো একটা এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি দিতে চান, এর জন্য বিজি দিয়ে শুরু করতে হবে। দেখেন কয়টা আছে, 3 দুগুণে 5টা। তো বিজি ইনফো, হ্যাঁ বিজি রাইট একদম, হ্যাঁ ওই ব্যাকগ্রাউন্ড বোঝাই যাচ্ছে। সাকসেস ওয়ার্নিং অ্যান্ড ডেঞ্জার। এরা ক্লাসের নামগুলা খুব মানে ইউজার ফ্রেন্ডলি দিছে, এজন্য এত পপুলার প্রতিষ্ঠান। ওকে, তো আমরা সেভ করে ব্রাউজারে যাই। নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ 3 ম্যাচে হারছে, তাই না? শাবাশ, হালপাড়ার একটু বন্ধ হয়েছে। একটা ম্যাচ জিতা উচিত ছিল। ঠিক আছে, তাহলে মনে করেন যে আমরা এই 5টা ক্লাস ইউজ করে কি দেখলাম, যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো সিম্পলি এভাবে করতে পারি। এখন মনে করেন আমি এখানে একটা ডিপ নিলাম, আমি এখানে স্টাইল দিয়ে দিলাম, বা এখানে একটা হাইট আছে সাপোজ 200 পিক্সেল, একটা ওয়াইড দিয়ে দিলাম 300 পিক্সেল। এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। সো আমি এখানে ক্লাস ইউজ করতে পারি লাইক বিজি, আমি বলে দিলাম প্রাইমারি। সো বিজি প্রাইমারি বলে দেওয়ার পর যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, এ দেখেন এরকম হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। সো কোনো একটা এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা এই ক্লাসগুলো ইউজ করতে পারি, ঠিক আছে? সো টাইপোগ্রাফি আরও 2-একটা ক্লাস দেখেন, মানে ডিজাইনের একটা ফরম্যাট যদি আমরা এভাবে দেখি। HTML এর আপনারা যখন প্র্যাকটিস করছেন HTML, তখন একটা ফাংশন দেখছেন ব্লক কুইট, রাইট?
এর কাজ কি বলেন তো? একটা নির্দিষ্ট ফরম্যাটে কোনো একটা টেক্সটকে রিপ্রেজেন্ট করা, তাই না? সো বুটস্ট্র্যাপেও একটু সুন্দর লাগবে জিনিসটা, আরও খেয়াল করেন। আমি ব্লক কোয়েট দিয়ে শুরু করলাম, ব্লক কোয়েট দিয়ে শেষ করলাম। এর মাঝখানে একটা ভদ্রলোককে নিলাম, ওনার নাম হচ্ছে পি, লিখে দিলাম সাম কন্টেন্ট গো শেয়ার। যে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে, কি বলছে আপাতত মনে নাই। ভেঙে মোর ঘরের চাবি, তারপরে সো হ্যাঁ, আর হচ্ছে সবার শেষে আমাকে আরেকটা কাজ করতে হবে। ভদ্রলোকের নাম হচ্ছে ফুটার, লিখে দিলাম জুয়েল রানা। সাবাস। ভূমিকম্প বলে খুব ভালোই তো। পয়লা বৈশাখের দিন, আল্লাহ সমস্যা নেই, আমরা উপরে আছি, উপরে থাকলে কিছু হয় না। সান্ত্বনা দিলাম। না এক্সপিরিয়েন্স নাই, তবে আমি ছোটবেলায় ছাদ থেকে পড়ে গেছিলাম একদম, একতলা। আন্ডার এস্টিমেট করেন না, ঠিক আছে, যে একতলা থেকে পড়ছে পর বলতেছে। ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনে ছিল এবং কিছু রড ছিল আর কি, তো হয়তো মানে হায়াত আছে দেখে বেঁচে আছি আর কি। তারপর রোজার মধ্যে, তারপরে সন্ধ্যাবেলা ইফতারির আগে কিচ্ছু হয় নাই, ছাদ থেকে পড়ে তারপর আবার গিয়ে খেলছি, ব্যাডমিন্টন খেলছি। শুধু 2-1 মিনিট অবস্থা খুব খারাপ ছিল আর কি, 10 মিনিটের মতো অবস্থা খারাপ ছিল, পরে আবার খেলতে গেছি। সেটা বড় ব্যাপার না। ব্লক ওয়েটের মধ্যে একটা প্যারাগ্রাফের মধ্যে কিছু লিখে দিলাম, আর ফুটারের মধ্যে লিখে দিলাম জুয়েল রানা। সো না এবার সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি কি কি ব্যাপার। ও হ্যাঁ, এই যা চলে আসছে, দেখছেন চলে আসছেন এরকম, ফাইন। এখন মনে করেন এই ব্লক ওয়েটটাকে আমি আর একটা ট্যাগের মধ্যে যদি দিয়ে দিই, দেখেন জাম্বটন নামের একটা ট্যাগ আছে, জাম্বটন। তো আমরা একটা ডিপ নিয়ে নিলাম, এখানে একটা ক্লাস কল করলাম জাম্বটন, এর মধ্যে আপনি এটা দিয়ে দেন। তাহলে জিনিসটা দেখতে কেমন লাগে একটু খেয়াল করে দেখি আমরা। একটা ডিমের মধ্যে দিয়ে দিলেন জাম্বটনের মাধ্যমে আর কি, জিনিসটা হয়তো আরো ভালো লাগবে দেখতে। ওকে, সো নাও আমরা চেক করে দেখি কি অবস্থা। দেখেন এরকম ভাবে দেখাচ্ছে, তাই না, নির্দিষ্ট একটা ভাবে চলে আসছে। সো এখানে একটা বিষয় হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে কালারটার সাথে এই কালারটা মিশে গেছে, তাই না, যে কারণে বাম পাশে এটা দেখা যাচ্ছে না। ফাইন, জাম্বটন। সো উইদাউট জাম্বটন আমরা যদি এভাবে নিয়ে আসি টেক্সটটাকে ব্লক ওয়েটের মধ্যে, তাহলে কিরকম দেখায়, এরকম একটা আলাদা দেখাচ্ছে আর কি। বাম পাশে একটা কি আছে, একটা শেডের মতো আছে। যখন আপনি কোনো একটা উক্তি ব্রাউজারে নিয়ে আসবেন, সেটা এই ব্লক কোয়েট ট্যাগের মাধ্যমে নিয়ে আসতে বলা হয় আর কি। দেখেন না, একটা ভাবসাব নিয়ে আসছে না। সো এটা এখানে আবার একটা ক্লাস কল করা যায়, ব্লক কোয়েট রিভার্স। ব্লক কোয়েট রিভার্স, তাহলে কি হয়, ব্লক উইথ রিভার্স করে দেওয়ার পর দেখেন লেখাটা উল্টে যাওয়ার কথা, এই দেখেন কি হয়ে গেছে, ডান দিক থেকে চলে আসছে না। সো এভাবে করতে পারেন আর কি।
ঠিক আছে। ঠিক আছে, এতটুকুন ঠিক আছে না? ফাইন। সো নাও এবার চলেন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা যে বিষয়টা এখন দেখবো সেটা হচ্ছে বাটন, রাইট? সো বাটন দিয়ে কিভাবে কাজ করতে পারি সেই বিষয়ের উপর প্র্যাকটিস করবো, যেহেতু বাটন খুব ইম্পর্টেন্ট। সো প্রথমে আমরা গ্রিড সিস্টেম নিয়ে প্র্যাকটিস করলাম, এরপরে এখন আমরা টাইপোগ্রাফি কিছু ক্লাস নিয়ে প্র্যাকটিস করলাম। খেয়াল করেন প্রায় 15-20টা ক্লাস নিয়ে প্র্যাকটিস করা হয়েছে তখন। নাও এবার আমরা যে ক্লাসটা নিয়ে প্র্যাকটিস, যে বিষয়টা নিয়ে প্র্যাকটিস করবো সেটা হচ্ছে বাটন। সো বুটস্ট্র্যাপে বাই ডিফল্ট 7 ধরনের বাটন বলা হইলো, মেইনলি 6 ধরনের বাটনই হয়ে থাকে, 6 ধরনের বাটন হয়ে থাকে আর কি। সো বুটস্ট্র্যাপের বাটন তৈরি করার জন্য যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কোন কোন এলিমেন্টের মধ্যে ইউজ করা হয়, এই ধরনের একটা কোশ্চেন আপনাদের পরীক্ষায় নাও আসতে পারে, ঠিক আছে? তো কোন কোন এলিমেন্টের মধ্যে? 3টা, একটা হচ্ছে কি অ্যাঙ্কর, বাটন এবং ইনপুট। বুটস্ট্র্যাপের বাটনের জন্য যে ক্লাসগুলো করা আছে সেই ক্লাসগুলো 3টে এলিমেন্টের মধ্যে ইউজ করা হয়, একটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, বাটন এবং ইনপুট, রাইট? সো এভাবে একটু লেখেন, অ্যাঙ্কর ট্যাগ, ইনপুট এবং এই বাটন, এই 3টে এলিমেন্টের মধ্যে আমরা কি করতে পারি? বাটন রিলেটেড ক্লাসগুলো ইউজ করতে পারি। সো যাই হোক, আমরা বেসিক্যালি ইনপুটের টাইপ হতে পারে সাবমিট, বলেন। একই, কোনো পার্থক্য নাই। জাস্ট স্ট্রাকচারগত পার্থক্য আর কি। আবার বাটনের টাইপও কি হতে পারে? বাটন হতে পারে, বাটনের টাইপও বাটনের টাইপ সাবমিট হতে পারে, বাটনের টাইপ বাটন হতে পারে। সো যখনই আপনি বাটন নেবেন, আর কিছু দেন আর না দেন, অবশ্যই টাইপটা বলে দেবেন যে টাইপটা কি, বাটনটা কিসের রোল প্লে করবে, রাইট? থেকে 20-এর টাইমটাও শেষ হয়ে যাচ্ছে। 2010 থেকে 20-এর টাইমটাও শেষ হয়ে যাচ্ছে, 17 চলে আসছে। 17 2010 সাল না, সেদিন দেখলাম। সময় আসলে খুব দ্রুত যায়, তাই না? আচ্ছা যাই হোক, সো আমরা দেখেন বাটন তৈরি করার জন্য প্রথমে আমরা যে ক্লাসটি ইউজ করব সেটা হচ্ছে বিটিএন, বাটন। দেখেন বিটিএন দেওয়ার পর এখানে যে ক্লাসের সিরিয়ালটা দেখতে পাচ্ছেন, এই সবগুলো দিচ্ছে বাটন রিলেটেড ক্লাস বুটস্ট্র্যাপে। সো আমরা বেশ কয়েক ধরনের বাটন তৈরি করতে পারি। সো প্রথমে যদি বলি, প্রথমে আগে বিটিএনটা লিখতে হবে, বিটিএন, এরপরে বিটিএন ডিফল্ট, বিটিএন
btn info, btn primary, এটা সব মিলা আছে না ক্লাসের মধ্যে, খেয়াল করছেন? btn success, btn warning, আরো একটা নেই, ওই ওয়ার্নিংটাকেই কপি করে নিচে আবার পেস্ট করলাম আর একটা বাটনকে, ওয়ার্নিং এর পর আছে ডেঞ্জার, আর একটা আছে বাটন লিংক, এটা বাটন নয় বেসিক্যালি, এটা এমনি ইয়ে করা হয়। অটোমেটিক হুবার করা খেয়াল করছেন? সো আমরা এই কয়টা ক্লাস ইউজ করলাম। প্রথমে দেখলাম বাটন ডিফল্ট, এরপরে বাটন ইনফো, বাটন প্রাইমারি। সো বেসিক্যালি কিভাবে ক্লাসটা কাজ করতেছে, এই বাটন এই ক্লাসটা ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করে। যখন ব্রাউজারে এই কোডগুলো রেন্ডারিং হবে তখন ব্রাউজার যখন এই ক্লাসটা পাবে তখন বুঝবে যে এই এলিমেন্টটা একটা বাটন হইতে যাচ্ছে, এই এলিমেন্টটা একটা বাটন হইতে যাচ্ছে। বাটনটা কোন ধরনের হবে? বাটনটা হবে ডিফল্ট। এই এলিমেন্টটা একটা বাটন হতে যাচ্ছে, বাটনটা কোন ধরনের হবে? ইনফো, তাই না? প্রাইমারি, ওয়ার্নিং, সাকসেস, ডেঞ্জার এবং বাটন লিঙ্ক। সো লিঙ্কটাকে তো বাটন বলা যায় না, এই জন্য বললাম বেসিক্যালি কয় ধরনের, এই 6 ধরনের বাটনই হতে পারে। ওকে, সো আমরা ব্রাউজারে যে রিলোড দিই এবং চেক করি, আমরা দেখেন এই 6 ধরনের বাটন দেখতে পাচ্ছি মেইনলি। ওকে, এইটাকে বাটন হিসেবে বলা যায় না, তাই না? এটা জাস্ট একটা লিঙ্কের মতো আর কি। সো আমরা এই মেইনলি এই 6 ধরনের বাটনই এখানে দেখতে পাচ্ছি আর কি। ঠিক আছে, তো বাটনের আবার বুটস্ট্র্যাপে 4 ধরনের আছে আর কি বাটনের সাইজ। একটা হচ্ছে মনে করেন আমি বাটনটা ছোট করব আর কি। তো এখন এর আগে একটা কথা বলা দরকার যে আপনার এই 6 ধরনের বাটন দিয়ে হচ্ছে না, আপনার অন্য স্টাইলে বাটন লাগবে, তাহলে আপনি কি করবেন? সিএসএস দিয়ে বানিয়ে নেবেন, ভেরি সিম্পল। বাট এই 6 ধরনের বাটন কি রেডিমেড আছে আমার হাতে। আমি যখন ফ্রেমওয়ার্কের মধ্যে আছি, আমার একটা বাটন লাগলেই বাস আমি হয় একটা ইনপুট এলিমেন্ট নিব, অথবা একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, অথবা একটা বাটন নিব, নিয়ে তারপর আমি এই 3টা ক্লাস কল করে দিলেই কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাবে বাটনটা। ঠিক আছে, সো না এবার বাটনের সেখানে আমি কাস্টমাইজ করতে পারবো। যেমন বাটন সাকসেস, ওটাকে খুঁজে বের করব কিভাবে? বাটন সাকসেস, ভেরি গুড। এখন মনে করেন এই যে বাটন সাকসেস, এটাকে আপনি কাস্টমাইজ করবেন, তাহলে কন্ট্রোল সি, ক্লাসটা কপি করেন। সো এই ক্লাসের ডেফিনেশন কোন ফাইলের মধ্যে দেওয়া আছে? এই যে সিএসএস বুটস্ট্র্যাপ min.css, বাট এটা তো বোঝার কোনো উপায় নাই, বুঝছেন নি? ইয়াল্লাই আনাকে কই যাইতে হইবে, এখানে মিস করে ফেললাম না, বরিশাল আর নোয়াখালী। যাই হোক, অল দ্য বেস্ট, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেক ইট পার্সোনাল, মানে পার্সোনাল নিয়ে না কেউ, হ্যাঁ? সো নাইস। এই যে বাটন কি সাকসেস, ঠিক হ্যাঁ, এটা কপি করে ইয়াতে নিতে হবে, আমরা আলাদা সিএসএস যেটা এখানে কোন নিতে হবে? নো প্রবলেম। বাট সিনিয়ররা বলে যে এখানে কিছু না করাটাই ওয়াইজ, কারণ আপনি এখানে কিছু করলে সব জায়গায় কিন্তু সেটা হয়ে যাবে এই ফাইলের মধ্যে। সো আমার যদি কিছু করার দরকার হয় আমি আলাদা একটা স্টাইল শিট নিয়ে সেখানে করবো। রাইট, হ্যাঁ, আপনি এখানেও করে দিতে পারেন, সমস্যা নেই। অনেকেই করে, এটাও কাস্টমাইজ করে দেয়, তাই না? করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই বাটনগুলো যেগুলো আছে সেগুলো কি মানে গ্রিড সিস্টেমে ছোট হয়ে যাবে নাকি অটোমেটিক রেসপন্সিভ? দেখেন আপনি যা মন চায় তাই করেন, আলহামদুলিল্লাহ কোনো অবস্থাতেই ঠিক আছে।
বাটনের আরো অনেক কাহিনী আছে, মাত্র তো শুরু হলো বাটন। হ্যাঁ, তো বাটনের কাহিনী বলতে বোঝানো মানে এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে বাটনের কাহিনী বলতে আমরা যদি ওয়েট না তো যন্ত্রণা থাকে ভাবে। সো বাটনের কাহিনী বলতে বোঝানো মানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বাটনের প্রথম সাইজ আমরা তো দেখলাম কয় ধরনের বাটন হতে পারে, 6 ধরনের। হ্যাঁ, যদিও বুটস্ট্র্যাপের ডেফিনেশনে বলা আছে 7 ধরনের, এটা কি স্কিপ করে যাওয়াটাই ভালো। দিস ইজ নট এ বাটন, রাইট। সো 6 ধরনের বাটন আমরা বলতে পারি। এখন এই 6 ধরনের বাটন এর দেখলাম, এবার সাইজ দেখবো আমরা। সাইজ তো বাটন 4 ধরনের হতে পারে। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা যদি এখানে কাস্টমাইজ করি তাহলে কিন্তু কাজ হবে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা লিঙ্ক করছি কোন ফাইলকে, min.css। সেক্ষেত্রে তাহলে আমাকে এখানে লিঙ্ক করতে হবে কাকে, এটাকে, ঠিক আছে। বাট কোনো প্রবলেম নাই, ওকে ফাইন। সো নাও এবার আমরা এখানে এসে বাটনের সাইজ চাইলে প্র্যাকটিস করতে পারি। হাউ? সো বাটন ডিফল্টের পরে বলে দিলাম বাটন এক্সেস, btn এক্সেস, এটা হচ্ছে একদম মেও। তো এরপরে হবে btn স্মল, এক্সট্রা স্মল, স্মল বাই ডিফল্ট যেটা সেটা হচ্ছে মিডিয়াম। বাই ডিফল্ট যেটা সেটা হচ্ছে কি মিডিয়াম, মিডিয়ামের জন্য কোনো ক্লাস লাগে না। আর এরপরে একটা হচ্ছে লার্জ, btn lg, lg। btn lg। ওকে, সো মিডিয়ামের জন্য ক্লাস লাগবে না। এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম এবং লার্জ এই 4 ধরনের সাইজের বাটন আছে আর কি। এরপরে যদি আপনার বড় ছোট লাগে তাহলে হাইড ওয়াইড তো আছে। চেক করি, দেখেন কি হয়ে গেছে। এটা একদম মেও, এটা একটু বড়, এটা বড়, এটা এক্সট্রা লার্জ, আর এটা কি মিডিয়াম। ওকে, সো এইভাবে বাটন হচ্ছে। এখন এখানে আরো এক ধরনের খতরনাক বাটন আছে, সেটা হচ্ছে মনে করেন আমি এখানে একজন এইচআর এক্সিকিউটিভ নিয়ে নিলাম, এরপরে আমরা এই বাটনটাকে কপি করে নিচে পেস্ট করি। তো বাটন ধরেন বলেন যে ডিফল্ট, এবার বলে দিলেন বাটন ব্লক, বাটন ব্লক। এটা কিন্তু খুব ভালো লাগে আমার কাছে আর কি, পুরো জায়গাটা জুড়ে রাখে আর কি। ইনফ্যাক্ট আমরা যখন ফর্ম প্র্যাকটিস করব সো দেখবেন যে এটা করলে অনেক দেখতে ভালো লাগবে। বাটন ব্লক দিলে কি হয় দেখেন, বাটনটা কি হয়ে গেছে, যত আপনি যেখানে রাখবেন ফুল হোয়াইটটা বাটনটা পেয়ে যাবে। তো এখানে ব্লক আমরা ডিফল্ট না বলে দিই লাইক সাকসেস, দেন সামথিং লাইক দিস, ঠিক আছে। আমি এটাকে এখন কত কলার মধ্যে আছে 12, এই জন্য এরকম দেখাচ্ছে। আমি যদি এটাকে 4-এর মধ্যে রাখি, যার মধ্যে রাখবেন তার ফুল হোয়াইটটা সে নিয়ে নিবে। বাটন ব্লক, তাহলে বাই ডিফল্ট 6 ধরনের বাটন, বাটনের সাইড এবং বাটন ব্লক। এটা একটু প্র্যাকটিস করছেন তো না? ফাইন। এবার গ্রুপ বাটন তৈরি করতে পারে কিভাবে দেখেন। তো প্রথমে আমি একটা ডিভ নিয়ে নিলাম, এখানে ক্লাস কল করলাম বাটন গ্রুপ। এর মধ্যে মনে করেন আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে বাটন, হ্যান্ডস আপ। আমি কিন্তু কিছু বলে নেই।
আমরা কি আজকে ক্লাস 9টা পর্যন্ত কন্টিনিউ করবো? আজকে একটু স্যার আজকে 8টার সময় ছুটি দিয়ে দেন। আজকে মনে হয় তো মনে হয় বন্ধ করে দিবে বলুন কে? ওই যে মামা মানে তাড়াতাড়ি ছেড়ে দিবে মানে ওরাই ক্লোজ করে দিবে। ওরাই ক্লোজ করে দিবে তো খুব ভালো হয়। ইদানিং আমি খুব ফাঁকি বাজে গেছি, ঠিক আছে? সো এত পড়াশোনা করে কি হবে বলেন? সো নাও এবার সেভ করে যদি ব্রাউজারে যাই রিলোড দেই কি অবস্থা? এরকম আসছে, বাটন গ্রুপ এরকম আসছে না? অনেক সময় বিভিন্ন ছোটোখাটো জায়গায়, বাট এটি কিন্তু মেন মেনু না, রাইট? মেনু তৈরি করবো আমরা অন্যভাবে। নেভিগেশন মেনু তৈরি করার জন্য বুটস্ট্র্যাপে অনেক সুন্দর সুন্দর ক্লাস আছে এবং আলহামদুলিল্লাহ আমরা তৈরি করতে পারবো। বাট এখানে আমরা এরকম গ্রুপ বাটন তৈরি করতে পারেন চাইলে, ছোট ছোট কিছু পোর্শনে কাজ করার জন্য। আপনারা বিভিন্ন টেমপ্লেটে দেখবেন এই ধরনের কিছু গ্রুপ বাটন থাকে ছোট ছোট জায়গায় আর কি, ঠিক আছে? তো এই গ্রুপ বাটনের ক্ষেত্রে আবার অনেক কিছু করা যায়, যেমন মনে করেন বাটন গ্রুপ, এবার লিখে দেন বাটন গ্রুপ জাস্টিফাই, বাটন গ্রুপ জাস্টিফাই। জাস্টিফাইটা আলহামদুলিল্লাহ ভালোই লাগে, খারাপ লাগে না, মাঝে মধ্যে ইউজ করতে পারেন। বিগ ফুটার বা সাইড বারে ছোট ছোট জায়গায় বাটন গ্রুপ জাস্টিফাইড ইউজ করতে পারেন। জাস্টিফাইড ইউজ করলে কি হবে হয়তো মনে মনে বুঝতে পারছেন, এবং ওইটাই, তাই না? কি হচ্ছে? যেখানে রাখবেন সেই পুরো জায়গাটা জুড়ে বসে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে জাস্টিফাই। এছাড়াও ভার্টিক্যাল মেবি করা যায়, দেখেন তো ভার্টিক্যাল নামে কোনো ক্লাস আছে কিনা? বাটন গ্রুপ ভার্টিক্যাল করে দেখেন, এগুলোকে অ্যাপ্লাই করে করে দেখেন কি হয়। এভাবে কিন্তু শর্টকাটে মেনু, আমরা মেনু কিন্তু কখনো এভাবে করবেন না, তাহলে কিন্তু একদম কেলেঙ্কারি হয়ে যাবে। বাট দিস ইজ নট রেসপন্সিভ। ছোট করি দেখেন, তাই না? এটা ছোট জায়গার জন্য, দিস ইজ নট মেনু। সো নাও ভার্টিক্যাল করে দিলে কি হয়? নিচে নিচে আসে, বাটন গ্রুপ ভার্টিক্যাল, নিচে নিচে আসে, ঠিক আছে? সো অনেকে এটা আবার ওই সাইড বার মেনু হিসেবে ক্যাটাগরি লিস্ট, সাব ক্যাটাগরি লিস্ট ওগুলোও করতে পারেন। বাটন গ্রুপ ভার্টিক্যাল, বাটন গ্রুপ জাস্টিফাইড দিয়ে দিলাম, পুরো জায়গাটা ইয়ে হয়ে যাবে আর কি, ঠিক আছে? সোশ্যাল শেয়ারের এরকম কিছু বাটন থাকছে মানে যেগুলো ওআরএস মানে মাউস চালালে নিচে যাওয়া আসা করে, বাম দিকে থাকে যে শেয়ার করে দিলাম ফেসবুকে। হ্যাঁ, এগুলো করতে পারেন, ঠিক আছে? সো নাইস। তাহলে আমাদের এটা এভাবে হয়ে যাচ্ছে। এখন এই বাটনের আবার গ্রুপ বাটন তৈরি করার পর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, মনে করেন যে বাটন নিয়ে যে প্র্যাকটিসগুলো হচ্ছে আমাদের, আই থিঙ্ক ইনিশিয়াল লেভেলে ইটস গুড এনাফ। আমরা 7 ধরনের বাটন তৈরি করতে পারি, বাটনকে ব্লক করতে পারি, বাটনের গ্রুপ বাটনও তৈরি করতে পারি, রাইট? সো নাও এবার যে বিষয়টা আমরা প্র্যাকটিস করতে পারি সেটা হচ্ছে গ্লিফ আইকন। গ্লিফ আইকন কি? তো গ্লিফ আইকন হচ্ছে যখন আমরা বিভিন্ন সাইটে ভিজিট করি, যেমন ধরি আমরা বিডি জবসে যাই, আমরা যদি তালহা ট্রেনিংয়ে যাই, তো এই যে কন্টাক্ট, এর আগে একটা ইয়ে দেখতে পাচ্ছেন না ফোনের মতো সাইন, এগুলোকে বলা হচ্ছে কি আপনার গ্লিফ আইকন, রাইট? এই ধরনের বহুত গ্লিফ আইকন আমরা, যেমন মনে করেন লগ ইনের আগে এই যে গভট জব, এর আগে এটা বাংলাদেশের মতো ইউজ করা হয়েছে না, এগুলো সাধারণত গ্লিফ আইকন, অথবা আরও একটা ধরনের হতে পারে সেটা হচ্ছে ফন্ট অসাম। ফন্ট অসামগুলো বেসিক্যালি সোশ্যাল আইকনগুলোর জন্য করা হয়, যেমন যে ফেসবুক, গুগল প্লাস, ইউটিউব, এগুলো হচ্ছে ফন্ট অসাম। হ্যাঁ, ইনফ্যাক্ট ফন্ট অসাম দিয়ে আমরা এগুলোও করতে পারি। ফন্ট অসাম একটা হিউজ দুনিয়া। তো বুটস্ট্র্যাপেও ফন্ট অসাম বিল্ট ইন নাই। ফন্ট অসাম আমরা চাইলে আলাদাভাবে ডাউনলোড করে নিয়ে ইনক্লুড করে আমরা কাজ করতে পারি। সো বুটস্ট্র্যাপে যা আছে এদের শেষ করতে পারবেন না। এই যে গ্লিফ আইকনের কথা বলা হচ্ছে, বুটস্ট্র্যাপে বাই ডিফল্ট মাত্র 260টা গ্লিফ আইকন আছে, মাত্র, ঠিক আছে? তো এই 260টার সবগুলো আমি নিজেও জানি না,
ঠিক আছে, এটা হচ্ছে ট্রু, লাগে না, কাজে লাগে না। হ্যাঁ, সো ইনফ্যাক্ট আমরা যেগুলো পপুলার, যেগুলো লাইক সার্চ বা অ্যাপেল বা মনে করেন এডিট ডিলিট, হ্যাঁ, এগুলো বা লগ ইন লগ আউট সেটিংস, এগুলো আমরা ইউজ করতে পারি। সো গ্লিফাইকন কিভাবে আমরা চাইলে প্র্যাকটিস করতে পারি সেই বিষয়টা এখন একটু দেখে আসি, চলেন। তো আমি এখানে বাটন গ্রুপটা বাদ দিয়ে দিই, সিম্পলিভাবেই থাক, ফাইন। তো গ্লিফাইকন ইউজ করার জন্য HTML এর স্প্যান ট্যাগটাকে তারা সাজেস্ট করছে ইউজ করার জন্য। আমরা স্প্যান দিয়ে শুরু করলাম, স্প্যান দিয়ে শেষ করলাম। এখানে ক্লাস লিখলাম গ্লিফাইকন। এই দেখেন প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে যে এই এলিমেন্টটা একটা গ্লিফাইকন হোল্ড করতে যাচ্ছে। সো থ্রো গ্লিফাইকন ক্লাস উই ক্যান ইনিশিয়ালাইজ দ্যাট। অ্যান্ড নেক্সট আমাদের যেটা করতে হবে, গ্লিফাইকনটা কোন ধরনের হবে, গ্লিফাইকন হাইপেন, জাস্ট অ্যাজ লাইক অ্যাজ বাটন, যেটা একটা বাটন, বাটনটা কোন ধরনের, এটা একটা গ্লিফাইকন, গ্লিফাইকনটা কোন ধরনের হবে। এবারে দেখেন অ্যাডজাস্ট থেকে শুরু করে একদম নিচে নিয়ে যান, 260টা আছে মাত্র। জি, অনেকগুলোই। তো এখান থেকে আমরা যদি বলি যে লাইক গ্লিফাইকন মনে করেন অ্যাপেল, তাহলে কিন্তু দেখবেন স্টিভ জবস কবর থেকে চলে আসবে। গ্লিফাইকন অ্যাপেল বলে দিলাম। এবার যদি ব্রাউজারিং করি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পূর্ণাঙ্গ আপেল চলে আসছে। সেম ভাবে আপনি আরেকটা স্প্যান, এটাকে কপি করে আবার নিচে পেস্ট করলাম। এভাবে দেখেন গ্লিফাইকন মনে করেন দিলাম লাইক কি দিব বলেন তো, বুক, বই দিয়ে দেবেন, বই চলে আসবে। আমরা পড়াশোনা করতে ভালোবাসি, এই জন্য 35 স্ন্যাপের আমরা ক্লাসে আসছি। সো এই যে বই এভাবে নিতে পারেন। আবার ক্যামেরা নিয়ে আসতে পারেন, ক্যামেরা চলে আসছে। ঠিক আছে, তো গ্লিফাইকনগুলো কখনোই এভাবে ডিরেক্ট ইউজ করা হয় না। গ্লিফাইকনগুলো ইউজ করা হয় আইদার টেক্সটের মধ্যে অথবা বাটনের মধ্যে, হ্যাঁ, ইনপুট এলিমেন্টের মধ্যে, বিভিন্ন জায়গায় আমরা গ্লিফাইকন ইউজ করতে পারি। তো একটা ডেমো দেখাই। যেমন মনে করেন আমরা যখন বিভিন্ন সাইটে যাই, যেমন ধরেন এই যে এটা কি গ্লিফাইকন, এটাও একটা গ্লিফাইকন। আবার মনে করেন তালহা ট্রেনিং যদি যাই, এই যে এটা কি, এটা একটা গ্লিফাইকন। এই সার্চের এখন দেখতে পাচ্ছেন না, এটা একটা গ্লিফাইকন। সো আমরা এই ধরনের একটা গ্লিফাইকন দেখি করতে পারি কিনা। হ্যাঁ, বেসিক্যালি গ্লিফাইকনটা আমরা কিভাবে ইউজ করি দেখেন, এটা হচ্ছে একদম র, যে আমরা কিভাবে গ্লিফাইকন ব্রাউজারে মানে দেখতে পারি আর কি। বাট এটার অ্যাপ্লিকেশন, রিয়েল অ্যাপ্লিকেশন কিভাবে দেখেন, মনে করেন আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, আমি এখানে আরেকজন HR এক্সিকিউটিভকে নিয়ে আসলাম, অ্যাঙ্কর ট্যাগ দিলাম। এবার হাইপার রেফারেন্সের মধ্যে যা থাকে আর কি দিয়ে দিলাম। এখানে ক্লাস দিয়ে দিলাম বাটন প্রাইমারি। এবার মনে করেন এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে কিছু একটা লিখতে হবে না, তো আমি এখানে না লিখে আমি এখানে একটা স্প্যান ট্যাগ দিলাম, এখানে ক্লাস দিলাম, মনে করেন গ্লিফাইকন মনে করেন দিয়ে দিলাম, কি দিব মনে করেন সার্চ দিব, হ্যাঁ সার্চ দিলেই তো হয়ে যায়, রাইট। এই যে সার্চ গ্লিফাইকন সার্চ, তাহলে তো আলহামদুলিল্লাহ ওইরকম হয়ে যাবে একবার। তো প্রাইমারি দেওয়ার কারণে বাটনের গায়ের রংটা একটু উজ্জ্বল শ্যামলা হবে। ঠিক আছে, আপনি টেক্সট না লিখে এই ধরনের আইকন ইউজ করতে পারেন ডিজাইনের সৌন্দর্যের জন্য। রিলোড দেই, দেখেন চলে আসছে না। বেসিক্যালি এখানে ক্লিক করলে কি হবে, ওই হাইপার রেফারেন্সের মধ্যে যা লিখে দিবেন সেটা অ্যাক্টিভ হবে। ওকে, এটা সাধারণত অ্যাডমিন থিম, এগুলো খুব বেশি ইউজ করা হয় গ্লিফাইকনগুলো অ্যাডমিন থিমে। আপনারা যখন অ্যাডমিন থিম নিয়ে কাজ করবেন তখন এগুলো খুব ভালো লাগবে আর কি। যখন কাজ করবেন তখন দেখবেন ও আচ্ছা এটাই জিনিস, এটা তো আমি পারি। বহুত ইউজ হয় গ্লিফাইকন। ঠিক আছে, ফাইন। সো নাও
আমরা গ্লিফ আইকনটা দেখলাম। এবার আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে পেজটা রিলোড দেই, ওখানে যে চিহ্নটা সেটাও কি একটা গ্লিফ আইকন? কোনটা এটা? এটা তো না, এটা আসলে গ্লিফ আইকন মেবি না আর কি, এটা যারা ব্রাউজার বানাইছে তাদের একটা কোনো আছে না, এটাও আছে গ্লিফ আইকনে। ও আচ্ছা, মজার বিষয়, এখন গ্লিফ আইকন কোনটা কি এখান থেকে তো ক্লাস দেখে তো বোঝার কোনো উপায় নাই, তাই না? ইউজ করে করে দেখতে হবে। আপনাদের জন্য আরো গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে আমাদের জন্য গুড নিউজ আছে আর কি। getbootstrap.com এ যান, এখানে দেখেন সব দেওয়া আছে। এই যে কম্পোনেন্টে যান, কম্পোনেন্টে দেখেন এখানে অল্প কিছু দেওয়া আছে, না আরো বেশি দেওয়া আছে। এই যে দিস ইজ দ্য আইকন অ্যান্ড দিস ইজ দ্য কোড। আপনি যদি এই কোডটি ইউজ করেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন। অল্প কিছু আছে এখানে আর কি, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? ওকে, এগুলো ইউজ করতে পারেন, দেখে দেখে এখান থেকে ইউজ করা যাবে আর কি। পেন্সিল লাগবে, এটা নিয়ে নেন, কপি করলাম, ক্রপ সি করে এখানে পেস্টিং করে দিই, the glyph icon pencil. So now the output is so like this. ডলার সাইন নাই, তাহলে ওইটা আপনি ফন্ট সঙ্গে নিয়ে নেবেন, অনেক কিছু পাবেন না এখানে, ঠিক আছে? ইউরো আছে, ইউরো। হ্যাঁ, ইউরো আছে। ডলার সাইন তো সিএসএস দিয়ে বানানো হয়ে যায়। আপনারা কি এবিসিডি বানাইছিলেন HTML CSS দিয়ে? বিশাল মিস্টেক হয়ে গেছে। আমি যে কয়টা জায়গায় ক্লাস নিচ্ছি HTML CSS এর উপরে, আমি এটা একটা অ্যাসাইনমেন্ট দিই আর কি ছেলে মেয়েদের, এবং এটা খুব মজা পায় আর কি, যে আপনি HTML CSS দিয়ে এ থেকে জেড পর্যন্ত সবগুলো লিখে নিয়ে আসবেন, and it's possible. এই করানো হয়েছিল, আর ডায়মন্ড শেপ করা আছে। ঠিক আছে? এ থেকে জেড পর্যন্ত এস পি কিউ আর এগুলো করলে সিএস মাথায় অনেক, মানে আমাদের মাথা তো জ্যামটা ছুটে যায় আর কি। তো যাই হোক, আল্লাহ ভরসা। এই যে তাই না, এটার কথা কে যেন বলছিল কিছুক্ষণ আগে, এই যে গ্লিফ আইকন, এটা মিল আছে তাই না? আচ্ছা, তাহলে মনে করেন ব্রেন্ডেন ইস্টে একটা ফোন দেন যে ভাই আপনি নাকি গ্লিফ আইকন নিচ্ছেন নাকি, ঠিক আছে? ফোনে জিজ্ঞেস করতে পারেন, নো প্রবলেম। সো নাও এবার আমরা যেটা প্র্যাকটিস করতে পারি, যে আপনার বেজ এবং লেভেল নামের কয়েকটা ক্লাস আছে, এগুলো খুব ফ্রন্ট এন্ডে খুব ইউজ হয় না, অ্যাডমিন থিমে খুব ইউজ হয়। যেহেতু আপনাদের ম্যাক্সিমাম কাজই করতে হবে অ্যাডমিন থিমে, ফ্রন্ট এন্ড থিমেও কাজ করতে হবে। হ্যাঁ, মেনু তো দেখবো আমরা, অবশ্যই প্র্যাকটিস করবো, মেনু আছে তো। নাও এবার এখানে এসে মনে করেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা লেভেল দেখতে পারি কয়েক ধরনের। তো আমি আরেকটা HR ট্যাগ নিয়ে নিলাম। তো এখানে মনে করেন যে আমরা যদি এভাবে একটা স্প্যান ট্যাগ নেই, স্প্যান দিয়ে শুরু করলাম, স্প্যান দিয়ে শেষ করলাম, আমি এখানে লিখে দিলাম হ্যালো, কি লিখবো বলেন তো? হ্যালো PHP ক্লাস লেভেল, এই যে লেভেল ইনফো, ওই একই জিনিস আর কি, প্রাইমারি সাকসেস ডিফল্ট ওয়ার্নিং এন্ড ডেঞ্জার। এগুলো সাধারণত ওই এডিট ডিলিট করার সময় আপনারা এগুলো পাবেন, যখন আমরা ই কমার্স সাইট করব, অ্যাডমিন থিমে যখন কাজ করবেন তখন দেখবেন এগুলো পাবেন, এই লেভেল এই ক্লাসগুলো পাবেন। তো এভাবে সেভ করে যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু লেভেল চলে আসছে না? ঠিক আছে, এভাবে আমরা লেভেল ট্যাগ ইউজ করে কিছু টেক্সট নিয়ে আসতে পারি।
ঠিক আছে? বুটস্ট্র্যাপ শিখে কোনো ওয়েবসাইট আছে? অবশ্যই আছে। সাইট দেখাচ্ছে। বুটস্ট্র্যাপ শেখার সাইট হচ্ছে আপনি জাভাটি পয়েন্ট, তো সবচেয়ে বেস্ট হচ্ছে এটাই, getbootstrap.com। এখানে তো সব দেওয়া আছে। এখানে সব দেওয়া আছে, এগুলো তো সব বেসিক দেওয়া আছে, হ্যাঁ। সব এখানেই পাবেন আপনি। গেটিং স্টার্টেড, তারপর আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন যে বুটস্ট্র্যাপ বেসিক টেমপ্লেট, বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল, ওখানে হিউজ টিউটোরিয়াল আছে ইউটিউবে। সেখানে দেখেন, এখানে আপনি এই যে সব কিছুই পাবেন এখানে থেকে। আপনি যদি ডকুমেন্টেশন কোথায় আছে জানেন, এখানে সিএসএস এ যদি ক্লিক করেন, সিএসএস এ ক্লিক করলেই এখানে দেখবেন এই যে গ্রিড সিস্টেম, টাইপোগ্রাফিক কোড, টেবিল, ফর্ম, বাটন, ইমেজ, হ্যাঁ সব এখানে বলা আছে। এই যে এখানে সব বলা, গ্রিড সিস্টেম কি জিনিস, কিভাবে কাজ করে এখানে বলা আছে এখানে। তারপরে গ্রিড অপশন কি কি আছে, যে গ্রিডগুলো কিভাবে কাজ করে এখান থেকে জানতে পারবেন। ফ্লুইড কন্টেনার, ফ্লুইড কিভাবে কাজ করে, ঠিক আছে? ওকে, এখান থেকে জানতে পারবেন, এটা সবচেয়ে ভালো। এছাড়া আপনি আরও বেশ কিছু সাইট আছে, তার মধ্যে আপনি এ থেকে শিখতে পারেন জাভাটি পয়েন্ট, javati.com, এটাও খারাপ লেখে না, এখানেও ভালো লিখছে, দেখতে পারেন। তারপরে W3 স্কুল আছে, এই যে বুটস্ট্র্যাপ, এখান থেকে শিখতে পারেন। রিসোর্সের অভাব নাই, এই যে জাভাটি পয়েন্ট এখানেও আছে, এখানে বুটস্ট্র্যাপ নাই। এই সাইটটা খুব ভালো আর কি, ইনফরমেশনগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এখানে আছে তো মনে হয় বুটস্ট্র্যাপ, কোথায় বুটস্ট্র্যাপ দেখেন তো। এই যে বুটস্ট্র্যাপ, এই যেখান থেকে শিখতে পারেন বুটস্ট্র্যাপ, ঠিক আছে? প্রত্যেকটা ফাংশনই এখানে বলা আছে আর কি, W3 স্কুলে বলা আছে। ওকে, সো রিসোর্সগুলো বলে দেওয়া হচ্ছিল আর কি। ঠিক আছে, নতুন বছরের শুরুতে কি হলো এগুলো? আওয়ামী লীগের একটা গুলি করছে গাইবান্ধা। আজকে তো দুই জায়গা অবস্থা ইয়ে, তো আমি এখন দেখলাম আর একটা ইয়েতে, এই কোথায় যেন খুলনায় হয়েছে, খুলনায় ওই আওয়ামী লীগের প্রচার সম্পাদককে গুলি করছে। তারপরে গাইবান্ধা, এইমাত্র নিউজ আসলে প্রথমত গাইবান্ধায় মঞ্জুরুল গুলিবদ্ধ। যাক, কালা বর্ষা, আমরা কাজ করি। তো লেভেলের এই বিষয়গুলো এভাবে দেখলেন আর কি। বাটন নিয়ে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ধরেন যে আমরা মানে রিয়েল অ্যাপ্লিকেশন যদি বলেন, সেটা হচ্ছে মনে করেন আমি ট্যাঙ্কর ট্যাগ নিলাম, এখানে হাইপার রেফারেন্সের মধ্যে ওই যে ফেসবুকে দেখি না আমরা নোটিফিকেশনগুলো আসে, ওগুলো খুব সুন্দরভাবে করা যায়। ওই আমাদের এখানে তো আর এভাবে দেখতে পারবো না, মানে নোটিফিকেশনগুলো আর কি। যেমন মনে করেন যে তালহা ট্রেনিং, এখানে তো লগ ইন করার পরে দেখবেন যে এখানে কি আপনাদের অ্যাকাউন্ট আছে, এখানে অ্যাকাউন্ট করে ফেলবেন সবাই। হ্যাঁ, আপনাদের গ্রুপও মনে একটা আছে নাকি? হ্যাঁ, সেখানে তো আশা করি কেউ কখনো ঢুকেন নাই। ঠিক আছে, ঢুকেন মাঝে মধ্যে, আমাকে একটু অ্যাড করে নিয়েন। তো LICT PHP Base 3 বিডি জবস LICT PHP Base 3 না? আচ্ছা, তো লগ ইন করতে হবে। ঠিক আছে, আমি লগ ইন করে রিকোয়েস্ট, এটার ইয়ার কে শফিউল স্যার না? ঠিক আছে, আল্লাহ ভরসা হয়ে যাবে ইনশাআল্লাহ। সো নাও খেয়াল করেন, আপনাদের কোনো ক্লাস কি শফিউল স্যার নিয়েছিল? ফার্স্ট ক্লাসে জাস্ট একদম আচ্ছা, ঠিক আছে। তো ওকে, ফাইন। তাহলে আমরা যেটা করতেছিলাম অ্যাঙ্কর ট্যাগের কাজটা, তো মনে করেন আমি এখানে বললাম
যে কমেন্টস, COMMENTS কমেন্টস। তো বেজ নামে একটা ক্লাস আছে, আমরা যদি এটাও স্প্যান ট্যাগের মধ্যে ইউজ করা হয় আর কি বলে থাকে ইউজ করার জন্য। সো বেজ বলে দিলাম যে লাইক 5। এবার যদি সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, এই দেখেন কমেন্ট ফার্স্ট এরকম দেখে না মাঝে মধ্যে, মোটামুটি এরকম একটা শেপে নিয়ে আসতে পারেন কি বেস ক্লাস এভাবে ইউজ করা যেতে পারে আর কি। ঠিক আছে, কোনো একটা আইটেম, এটা কতগুলো আসছে নোটিফিকেশন আর কি, নোটিফিকেশন জাতীয় কিছু আর কি। ওটা তো আমরা তো PHP দিয়ে পরে ডাইনামিক করবো, যে কোনো একটা সার্ভার ল্যাঙ্গুয়েজে ডাইনামিক। এখন তো জাস্ট স্ট্রাকচারটা আর কি, ডিজাইনটা এরকম হবে। আপনি এখানে যে ভ্যালু বলছেন, এখানে ভ্যালু আসবে না, এখানে বসবে ভেরিয়েবল, ভেরিয়েবল আর ভেরিয়েবলের মধ্যে ডাটা আসবে সার্ভার থেকে নাকি। সো তাহলে আমরা মোটামুটি টাইপোগ্রাফি এবং বাটন নিয়ে এতটুকুনি প্র্যাকটিস ছিল আর কি, টাইপোগ্রাফি এবং বাটন। সো এই বিষয়টা গ্লিফ আইকনও বাটনের মধ্যে চলে আসে বেসিক্যালি, এবং লেবেল বা বেস এই ক্লাসগুলো বাটনের মধ্যে চলে আসে। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মেনু প্র্যাকটিস করতে পারেন, তাই না? আমরা ফাইন নেভিগেশন মেনু আর কি। সো চলেন মেনু তৈরি করার চেষ্টা করি, সবাই মিলে দেখি হয় কিনা। একটা কাজ করেন, এই পেজের মধ্যে যা আছে কন্টেনার সহ সব কমেন্টস করে দেন। এই পেজের মধ্যে কোনো কন্টেন্ট রাখবেন, একদম ফ্রেশ বডি। ওকে, সব কমেন্টস করে দিছি যা আছে বডির মধ্যে, একদম ফ্রেশ। ঠিক আছে, সো আমরা এখানে মেনু তৈরি করার চেষ্টা করব আর কি। তো মেনুর জন্য আমরা বেসিক্যালি যেটা করব, অ্যাকর্ডিং টু বুটস্ট্র্যাপ তারা বলছে যে মেনু তৈরি করার জন্য HTML5 এর ন্যাপ ট্যাগ দিয়ে শুরু করতে হবে। ন্যাপ দিয়ে শুরু করলাম, ন্যাপ দিয়ে শেষ করলাম। ওকে, ন্যাপ দিয়ে শুরু করলাম, ন্যাপ দিয়ে শেষ করলাম। ন্যাপের মধ্যে বেসিক্যালি খেয়াল করে দেখেন মেনুর মধ্যে কি থাকে, অনেকগুলো আইটেম থাকে না, অনেকগুলো আইটেম। এবং অনেকগুলো আইটেম যখন আমি ব্রাউজারে শো করাবো তার জন্য কিন্তু দুইটা ট্যাগ আছে, ইউএল আর ওয়েল। তো আইটেমগুলো, অনেকগুলো আইটেম যখন আমি অর্ডারলি রিপ্রেজেন্ট করতে তখন ওয়েল, আর আনঅর্ডারলি ইউএল। সো মেনু কি অর্ডারলি দরকার আছে না? আনঅর্ডারলি। এই জন্য কোনটা ইউএল, মানে কোন টেক্সটটা আমি কোন এলিমেন্টের মধ্যে লিখবো তার জন্য অবশ্যই কিন্তু লজিক আছে যে আমি কেন করবো এটা। সো এলার মধ্যে এসে যেহেতু এটা মেনু, একটা লিঙ্কের ব্যাপার স্যাপার আছে, এর জন্য কি করব অ্যাঙ্কর ট্যাগ, তাই না? যদি লিঙ্কের ব্যাপার স্যাপার না থাকতো তাহলে আমরা কোথায় দিতাম? ডিরেক্ট এলার মধ্যে। এখানে বলে দিচ্ছি হোম, about, service, gallery, একদম র HTML। কোনো কন্টেনারের মধ্যে না, একদম বাইরে কিন্তু। হ্যাঁ, এতটুকুন করার পর আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, জাস্ট এরকম দেখতে পাচ্ছি, তাই না? হোম, অ্যাবাউট, সার্ভিস, গ্যালারি, এভাবে বিষয়গুলো আসতেছে। এখন ঠিক আছে, এরকম আসছে ব্রাউজারে। এখন এগুলোকে আমরা মেনু তৈরি করবো আর কি। সো
বুটস্ট্র্যাপ দিয়ে যে মেনু তৈরি করা হয় তা সেটাকে বলা হচ্ছে নেভিগেশন মেনু। সো নেভিগেশন মেনু তৈরি করার জন্য আমাকে প্রথমে ইনিশিয়ালাইজার লাগবে। আমরা বাটন তৈরি করতে গেছি, ইনিশিয়ালাইজার লাগছে, তাই না? বাটন। তারপরে আমরা গ্লিফ আইকন তৈরি করলাম, সেখানেও কি লাগছে? ইনিশিয়ালাইজার লাগছে। সো আমরা মেনু তৈরি করবো, এখানেও একটা ইনিশিয়ালাইজার লাগবে। যেমন ন্যাব বার দিয়ে শুরু করবো আর কি, ন্যাব বার। সো নেভিগেশন মেনু তৈরি করার জন্য ন্যাব বার ক্লাসটা ইনিশিয়ালাইজ করতে হবে। ন্যাব বার, যখন ব্রাউজার এই কোডগুলো রেন্ডারিং করবে, যখন এই ন্যাব বার এই ক্লাসটা ব্রাউজার রেন্ডারিং করবে, তখন বুঝতে পারবে যে না, এই এলিমেন্টটা একটা মেনু হোল্ড করতে যাচ্ছে, একটা নেভিগেশন মেনু হোল্ড করতে যাচ্ছে। সো বাই ডিফল্ট দুই ধরনের মেনু হতে পারে, একটা হচ্ছে ন্যাব বার ডিফল্ট, ন্যাব বার ইনভার্স। সো এটা একটা ন্যাব বার মেনু। মেনুটা কোন ধরনের? মেনুটা হচ্ছে ডিফল্ট। ন্যাব বার ডিফল্ট। না, বাই ডিফল্ট থাকবে না ডিফল্ট। সো ন্যাব বার ডিফল্ট। সো ন্যাব বার ডিফল্ট লিখলে না, দেখেন কেমন দেখায়, দেখবেন খুব একটা চেঞ্জ আসবে না আর কি, হালকা একটু প্যাডিং পাবে আর কি। দেখেন হালকা একটু প্যাডিং পাইছে, আর কিছু হয় না, কিন্তু শুধু ন্যাব বার ক্লাস ইউজ করা হয়েছে। এবার ন্যাব বার ডিফল্ট দেন, দেখেন হালকা একটু শেড আসার কথা আর কি। ন্যাব বার ডিফল্ট দিয়ে দিলাম, হ্যাঁ, হালকা একটু শেড আসার কথা আর কি, হ্যাঁ, এরকম আসছে ন্যাব বার ডিফল্ট দেওয়ার কারণে। সো এটা হচ্ছে ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করতেছে। আপনি এখানে ন্যাব বার ডিফল্ট না দিয়ে ন্যাব বার ইনভার্স দেন, দেখেন একদম ধবধবে সাদা আর না এসে ধবধবে কালো চলে আসার কথা, কালো চলে আসছে, ঠিক আছে? সো এইভাবে বেসিক্যালি তারা কাজ করে আর কি। সো আমরা ন্যাব বার ডিফল্ট দিয়ে কাজ করি। দুইটা কালার বাই ডিফল্ট আছে, আপনার যদি না পোষায় আপনি কি করবেন? তো এখন তো এরকম বিষয়টা দেখা যাচ্ছে আর কি। এখন এটা তো কিছু হইলো না। সো এটা আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম। এবার বেসিক্যালি মেন এলিমেন্টগুলো যেগুলো মেনুর আইটেম হিসেবে থাকবে সেগুলো আছে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। অ্যাঙ্কর ট্যাগে র্যাপ করে রাখতেছে কি? এলআই। আর এলআইগুলোকে আমরা বলতে পারি একটা মেনু আইটেম। মেনু আইটেমটাকে যে র্যাপ করে রাখছে ইউএল, এখানে আমরা ক্লাস কল করবো একটা, যে এটা একটা কি আইটেম অফ ন্যাব বার। এই জন্য প্রথমে বলে দিলাম ন্যাব বার যে এটা একটা ন্যাব, মানে কি ন্যাব বারের একটা পার্ট। কিসের ন্যাব? ন্যাব বারের ন্যাব। আপনি এভাবে হয়তো মনে রাখতে পারেন যে এটা একটা ন্যাব। কিসের ন্যাব? এটা ন্যাব বারের ন্যাব। এই যে উপরে যে ন্যাব বার আছে তার একটা ন্যাব এটা। তো এতটুকুন করার পর একটা শেপে চলে আসার কথা আর কি। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা বিষয় চলে আসছে, একদম সিম্পল। ঠিক আছে, এরকম চলে আসছে, ফাইন। এখন আমরা যেমন ধরেন যে তালহা ট্রেনিং এ যাই বা বিভিন্ন সাইডে যখন যাই, দেখি এটাই কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে করা মেনুটা। এই যে মনে করেন এই বাম পাশে আমরা কিছু আইটেম দেখতে পাই, আবার ডান পাশে কিছু আইটেম থাকে না? আমরা যদি চাই যে আমাদের মেনুটাতেও বাম পাশে কিছু আইটেম থাকবে এবং ডান পাশেও কিছু আইটেম থাকবে, সেটাও আমরা চাইলে করতে পারি। ঠিক আছে, মনে করেন আমরা ডান পাশে দুটো অপশন রাখবো, একটা লগ ইনের জন্য, একটা সাইন আপের জন্য। লগ ইন এবং সাইন আপের জন্য রাখবে এখানে। তাহলে আমরা কোডিংয়ে যাই। আপনারা এই স্ট্রাকচারটা খেয়াল করেন, এটা কিন্তু আস্তে আস্তে অনেক বড় হবে। তো এবার এই ইউএল এর পরে এসে আমি আবার আর একটা ইউএল নিলাম, ইউএল দিয়ে শুরু করলাম। ইউএল এর মধ্যে আবার একটা এলআই দিলাম। এখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বললাম লগ ইন, সাইন আপ। লগ ইন এবং সাইন আপ। নাও এবার সেভ করে যদি ব্রাউজারে যাই, আমরা রিলোড দিয়ে দেখতে পাচ্ছি এভাবে চলে আসছে, তাই না? এরকমই আসার কথা, বিকজ এগুলোর পরেই তো আছে। সো এদেরকে মানুষ করার জন্য আমাকে আরেকটা ক্লাস লাগবে।
এটাও সেম nav, এটাও nav বারের nav, বাট এটা কোন পাশের? লেফট না রাইট। দেখছেন ক্লাসগুলোর সাথে কিন্তু একটা মিল আছে। এটাও একটা nav, এটা কিসের nav? এটাও nav বারের nav, বাট এটা কোন দিকে? nav বার রাইট। এবার সেভ করে যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি আসছে, বাট নিচে কি চলে আসছে? স্ক্রল চলে আসছে। আবার ঘটনা কি? আপনাদের কি স্ক্রল চলে আসছে? মানে সাইন আপ লেখাটা ভিতরে ঢুকে গেছে, তাই না? সো এদেরকে আবার একটু মানুষ করতে হবে, এখনো পুরোপুরি মানুষ হয় নাই। সো স্ট্রাকচারটা খেয়াল করেন, ন্যাব দিয়ে শুরু হয়েছে, ন্যাব দিয়ে শেষ হয়েছে। ন্যাবের মধ্যে কি আছে? দুইটা ইউএল, তাই না? এই দুইটা ইউএল কে একটা ডিপ দিয়ে র্যাপ করে রাখি আমরা। এই দুইটা ইউএল কে একটা ডিপ দিয়ে র্যাপ করে দেন। দুইটা ইউএল কে আমি একটা ডিপ দিয়ে র্যাপ করে দিলাম। এখানে ক্লাস কল করতে পারি আমরা কন্টেইনার। পুরোটা কই গেল? চা পানি কিছু দিব না? ওকে, না না বসেন, আপনার কষ্ট করতে হবে না। ব্রেকিং লাগবে? না স্যার লাগবে না। কেন? ছুটি দিয়ে দেন, মানে 8টা বাজে ছুটি দিয়ে দেন। 8 মিনিট আগে দেই, ঠিক আছে? স্যার 5 মিনিট দেবেন। 5 মিনিট আমরা বলে দিই আপনার চায়ের কথা। আরে না না না, আপনি বসেন, আমি যাচ্ছি। এটা আমি বলতে, এই বসেন বসেন বসেন, কাজ করেন। এটা আমি বলতে পারি না? দেখেন কন্টেইনার দিয়ে র্যাপ করে দিলাম। সো নাও আমরা ন্যাব দিয়ে শুরু করলাম, ন্যাব দিয়ে শেষ করলাম। ন্যাবের মধ্যে জাস্ট দুইটা ইউএল ছিল, দুইটা ইউএলকে আমি একটা ডিপ দিয়ে র্যাপ করে দিলাম, ক্লাস দিলাম কন্টেইনার। এবার কিছুটা শেপে আসার কথা, আমরা রিলোড দিচ্ছি, কিছুটা শেপে আসছে, তাই না? এভাবে চলে আসছে আর কি। ফাইন। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা এখানে একটা ড্রপ ডাউন মেনু তৈরি করি। হ্যাঁ, সো সার্ভিসে ক্লিক করলে এর আন্ডারে একটা ড্রপ ডাউন মেনু আসবে। সো ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য বুটস্ট্র্যাপ একটা প্লাগইন ইউজ করছে jQuery। সেই প্লাগইনের নাম হচ্ছে dropdown.js। আমরা গুগলে সার্চ দিলেই dropdown.js নামে প্লাগইন পাবো। সেটা ডাউনলোড করে আলাদাভাবে আমি যে কোনো একটা HTML ট্যাগের মধ্যে, মানে মার্কআপের মধ্যে লিঙ্ক আপ করে আমি ড্রপডাউন মেনু তৈরি করতে পারবো। বাট উইদাউট দিস, এই যে বুটস্ট্র্যাপের যে ক্লাসটা এখানে ইউজ করা হয়েছে, এর নাম কি? min.js। এটা হচ্ছে একটা জগা খিচুড়ি ফাইল, বলছিলাম না প্রথম দিন। প্রায় 5-7টা প্লাগইনের বিষয়ে যে কোডগুলো থাকে সেগুলো এখানে মিক্স আপ করা আছে, যেমন dropdown.js, modal.js, carousel.js ইত্যাদি ইত্যাদি। এরকম বেশ কয়েকটা প্লাগইনের সংমিশ্রণ। এটা একটা কি জগা খিচুড়ি। খিচুড়ি চেনেন? কখনো খাইছেন? কোন কি খিচুড়ি খাইছেন? আচ্ছা, হ্যাঁ, ফ্রাই খান। হ্যাঁ, সো ওই টাইপের আর কি, একদম সব মিক্স করা আর কি। তো বেসিক্যালি এই ফাইলটা যেহেতু আছে, বুটস্ট্র্যাপ min.js যেহেতু আছে, তার মানে আমাদের আলাদাভাবে dropdown.js এই প্লাগইনটা লাগবে না। বাট dropdown.js এই প্লাগইনটা কার? jQuery-র। তো আপনারা একটা বিষয় জেনে থাকবেন বা জানেন আশা করি, সেটা হচ্ছে যে মনে করেন একটা ফাংশন একটা ক্লাসের মধ্যে আছে, একটা ফাংশন একটা ক্লাসের মধ্যে আছে। এবার যখন কোনো একটা ফাংশন কোনো একটা ক্লাসের মধ্যে থাকে, ওই ফাংশনটাকে আমি ডিরেক্ট ইউজ করতে পারি না, ওই ক্লাসের একটা পারমিশন লাগে, তাই না? ক্লাসের একটা পারমিশন নিয়ে ফাংশনটাকে ইউজ করতে হয়। তো তাহলে এখন আমি jQuery-র ফাংশনগুলো ইউজ করছি, jQuery-র ফাংশনগুলো বা jQuery-র কি বলে এটাকে, প্লাগইন ইউজ করা হয়েছে। বাট আমি যদি এই প্লাগইনগুলো এখন কিন্তু কাজ করবে না, কারণ কি আমার এখন লাইব্রেরিটাকে অ্যাড করতে হবে, jQuery লাইব্রেরিটা অ্যাড করতে হবে। কারণ এই ফাইলের মধ্যে আমি jQuery প্লাগইন ইউজ করছি, তো তার লাইব্রেরিটা লাগবে না, তার পারমিশনটা তো লাগবে। পারমিশন বলতে তার লাইব্রেরিটা লাগবে। ইনফ্যাক্ট আপনারা দেখেন এই বুটস্ট্র্যাপ getbootstrap.com এখানে যদি যান,
এখানে দেখবেন যে গেটিং স্টার্টেড নামের একটা মেনু আছে। এখানে যদি যাই নিচের দিকে এসে দেখেন একটা বেসিক টেমপ্লেট ওরা বলে দিছে, যেখান থেকে আমরা ইনফ্যাক্ট শেখা হয়েছে আর কি। এই যে বেসিক টেমপ্লেট, এখানেই কিন্তু ওরা বলে দিছে যে কীভাবে করতে হবে। এখানে দেখেন ওরা একবারে সব বলে দিছে, আমরা ছেলে মেয়েদের একবারে সব বলে দিই না, কারণ যখন যেটা লাগবে তখনই সেটা দেখানো হয়, ঠিক আছে। সো বেসিক্যালি এখানে দেখেন স্ট্রাকচারটা দেখেন, মানে বেসিক টেমপ্লেট বলতে বোঝানো হচ্ছে বুটস্ট্র্যাপ ইনস্টলেশন। তো ইনস্টলেশনের জন্য কি করা হয়েছে, হেডের মধ্যে দেখেন, হেডের মধ্যে এরা কি দিছে, বুটস্ট্র্যাপ min.css। এই জন্যই আমরা আপনাদেরকে বলছি যে অলওয়েজ কোন ফাইলটা ধরে কাজ করবেন, min.css নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, একটু নিচের দিকে আসেন, দেখেন স্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ min.js এর ইউজ করছে কোথায়, বডি যেখানে ক্লোজ হচ্ছে তার উপরে। এই জন্যই আপনাদেরকে বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু বুটস্ট্র্যাপ এই ফাইলটা এখানে ইউজ করবেন, নাম্বার 2। এবার হচ্ছে দেখেন এখানে একটা ফাইল আছে, হোয়াট ইজ দিস, এটা হচ্ছে এই যে আপনার যে jQuery-র যে লাইব্রেরির কথাটা বললাম, মানে jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। এই jQuery ধরে ধরে অনেকে প্লাগইন তৈরি করে, কাজ করে। তো এই প্লাগইনগুলোই বেসিক্যালি এখানে ইউজ করা আছে। এই জন্য তারা বলছে যে এই যে jQuery নেসেসারি ফর বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট প্লাগইন, এখানে যে প্লাগইনগুলো ইউজ করা হয়েছে তার লাইব্রেরিগুলো এর মধ্যে আছে। এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মানে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, গুগলের আর কি, CDN। তো বেসিক্যালি যারা বড় বড় কোম্পানি যেমন মনে করেন মাইক্রোসফট, গুগল, হ্যাঁ, এরা কি করে, এদের নিজস্ব CDN-ই আছে, এরা খামোখা কারো কাছে যায় না কোনো লাইব্রেরি আনার জন্য, ঠিক আছে। তো হ্যাঁ আমরাও পারবো। এখন এবার এটা এখন আমরা যেটা করতে পারি, মনে করেন এই লাইনটাকে এখান থেকে কপি করে নিয়ে, এই লাইনটা এখান থেকে কপি করে নিয়ে আমরা যদি আমাদের প্রজেক্টে আসি, এখানে এই অবশ্যই এই বুটস্ট্র্যাপ min.js এর উপরে দেওয়া লাগবে, কারণ এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন এই ব্রাউজারের ডমের মধ্যে এই jQuery লাইব্রেরিটা লোড হবে, তারপরে jQuery মেথড ইউজ করবো আমরা। আমি যদি আগে লাইব্রেরিটা লোড না করে মেথড ইউজ করতে পারবো না। এজন্য এই লাইনটা যদি আপনি এর নিচে দেন তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে, ফাইন। সো এভাবে দিতে পারে, বাট এভাবে যদি আপনি দেন তাহলে সেটা কি করবে না, অফলাইনে কাজ করবে না। আপনার অবশ্যই কি থাকা লাগবে, ইন্টারনেট ছাড়া কাজ করবে না। সো এই জন্য আমাদের বেসিক্যালি আমরা যেটা সাজেস্ট করে থাকি ছেলে মেয়েদেরকে, সেটা হচ্ছে যে আপনারা এভাবে কোন ইউজ করবেন না। যার জিনিস তার কাছে সবচেয়ে ভালো পাওয়া যাবে, তাই না, নাকি? তাহলে কই যাবেন, jQuery.com এর কাছে যান, এর কাছে একদম আসল জিনিস আছে, এখান থেকে ডাউনলোড করবো আমরা jQuery-টা। আসা হয়েছে না, এখানে jQuery.com-এ যান, তারপরে ডাউনলোডে ক্লিক করে এখানে আসেন। যারা মোজিলায় আছেন, এখানে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো ভার্সন আছে। একটাকে বলা হচ্ছে কম্প্রেসড ভার্সন, কম্প্রেসড, এটা হচ্ছে প্রোডাকশনের জন্য, আবার হচ্ছে ডেভেলপমেন্টের জন্য এটা করতে পারেন। বেসিক্যালি ওই যে bootstrap.css আর bootstrap min.css এর মধ্যে পার্থক্য কি বলেন তো? একটা হচ্ছে কম্প্রেসড, আমরা দেখতে পারি। সো এই যে এখানে বেসিক্যালি আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে প্রোডাকশন ভার্সন। আর মনে করেন আপনি কি jQuery ফাইল কাস্টমাইজ করবেন, তাহলে আপনি এটা ডাউনলোড করবেন আনকম্প্রেসড ডেভেলপমেন্ট ভার্সন। আর যদি মনে করেন যে না আমি জাস্ট ইউজ করব, তাহলে কোনটাকে ইউজ করব, ওই বুটস্ট্র্যাপ min.css যেরকম এটাও ঠিক একই রকম। আবার আপনি যদি bootstrap.css নেন ওইটা হবে কার মতো, এরকম। বিষয়টা কি ধরতে পারছেন? ফাইন। সো যদি আপনি মোজিলায় থাকেন, এখানে ক্লিক করলে কি দেখায়, ডিরেক্ট কোডগুলো দেখায়, একটু ডিফিকাল্ট আর কি। তো এই জন্য আমরা কি করব, মোজিলা যারা আছি রাইট বাটন ক্লিক করে সেভ লিঙ্ক অ্যাজ ক্লিক করলাম, এই যে ফাইল আকারে চলে আসছে। এটাকে কোথায় নিয়ে যাবেন, আপনার প্রজেক্টের মধ্যে, জেএস এর ফোল্ডারের মধ্যে। সো প্রজেক্ট কোথায়, জ্যাম htdocs এর মধ্যে 323 js, আর ফাইনালি আমি এটাকে সেভ করে দিলাম, সেভ হয়ে গেছে, কমপ্লিট, ঠিক আছে। হ্যাঁ ওই আপনার ফোল্ডারের মধ্যে সেভ করে রাখছি। আরে ভাই ছিল
লিসেন ফাইন। তাহলে এবার যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে এসিতে কিন্তু বাতাস বেরোতেছিল, বুঝলাম ঘটনাটা কি? চরম বাজে অবস্থা, ওটা কিছুটা ঘুরে গেছে। যাই হোক, তো তাহলে আমরা নিয়ে আসতেছি। এবার এখানে এসে আমরা একটা কাজ করতে পারি, এই বুটস্ট্র্যাপ min.css এই লাইনটাকে কপি করে পেস্ট করেন, পেস্ট করে উপরে দিয়ে দিবেন কার্লিং, এই যে jQuery 3.11.min.js। ওকে, টেমপ্লেট থেকে যে লাইনটা কপি এই দুইটা গেল কই? ব্রেকিংস অটো ব্রেকিংস আচ্ছা, টেমপ্লেট থেকে যে লাইনটা কপি করলাম ওটা কোথায় যাবে? টেমপ্লেট থেকে কোনটা যেন? ওই বেসিকটা আমরা ওটা লাগবে না, ওটা হচ্ছে কি, এখন আপনার সাইটটা আপনি এখানে কি অফলাইনেও কাজ করতে পারবেন। আর যদি আপনি ডিরেক্ট এটা নেন, অফলাইনে কাজ করা যাবে না, কারণ আপনি তখন সার্ভারের সাথে কানেক্টেড থাকা লাগবে গুগলের। এটা গুগলের আর কি, মাইক্রোসফটেরও আছে, সিডিএন আছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, তো আমরা নিয়ে আসলাম, এখন আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারবো অতি সহজেই, মাত্র 1 সেকেন্ড লাগবে ড্রপ ডাউন মেনু তৈরি করতে। সো আমরা 5 মিনিট পরে করি, হ্যাঁ 5 মিনিট একটু রেস্ট নেন বা মোবাইলে কথা বলতে পারেন। ফেসবুক এসে প্লাগইনটা নিয়ে আসলাম। এখন আমরা ইনস্টল তো হয়ে গেছে সব, এই যে এখানে এটা হচ্ছে jQuery লাইব্রেরিটা নিয়ে আসলাম, আর এই লাইব্রেরির কিছু মেথড এখানে ইউজ করা হয়েছে। এই জন্য আমরা আগে লাইব্রেরিকে ইনিশিয়ালাইজ করলাম, তারপরে তার মেথডগুলো নিয়ে কাজ করা হয়েছে এখানে। এবার অটোমেটিক্যালি এই মেথডগুলো এই লাইব্রেরি থেকে সে নিয়ে নিবে। নাও এবার ড্রপ ডাউন মেনুটা কার আন্ডারে হবে? সার্ভিসের আন্ডারে। সো আমরা দেখেন এই যে সার্ভিস, সো সার্ভিসটা কি এলআই এর মধ্যে আছে না? এলআই এর মধ্যে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। তো বেসিক্যালি আমরা এলআইটা যেখানে ক্লোজ হচ্ছে তার আগে এরকম একটা জায়গা তৈরি করে নিলাম। এর মধ্যে এসে আবার একটা নেস্টেড ইউএল নিলাম, ইউএল দিয়ে শুরু করলাম, ইউএল দিয়ে শেষ করলাম। ইউএল এর মধ্যে এলআই, এলআই এর মধ্যে আবার অ্যাঙ্কর ট্যাগ দিয়ে সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3। এরকম করা হচ্ছে। Okay, service 1, service 2, service 3. Now
এবার সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন একদম এলোমেলো হয়ে গেছে, তাই না? এভাবেই তো আসার কথা। সো নাও এখানে আমাকে ক্লাস কল করতে হবে। তো যখন আপনি কোনো একটা HTML এলিমেন্টের আন্ডারে যখন একটা ড্রপ ডাউন মেনু হবে, তখন সেই এলিমেন্টটা একটা ড্রপ ডাউন মেনু হোল্ড করতে যাচ্ছে, এজন্য আগে ইনিশিয়ালাইজার লাগবে। সো ইনিশিয়ালাইজারের জন্য আমাকে একটা ক্লাস কল করতে হবে, সেটা হচ্ছে ড্রপ ডাউন টগল। সো ড্রপ ডাউন টগল, দিস ক্লাস ইনিশিয়ালাইজ দ্যাট, এই অ্যাঙ্কর ট্যাগটা বেসিক্যালি সার্ভিসটা কার মধ্যে আছে? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে না? সার্ভিসটা কার মধ্যে আছে? ইমিডিয়েটলি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে। আমরা যদি বলি যে সার্ভিসটা কন্টেনারের মধ্যে, তাহলে কোনো সমস্যা আছে? বাট ইমিডিয়েটলি কার মধ্যে আছে সেই হিসেবে আমাকে ক্যালকুলেট করতে হবে, ক্লাসগুলো অ্যাপ্লাই করতে হবে। সো এই অ্যাঙ্কর ট্যাগটা একটা ড্রপ ডাউন মেনু হোল্ড করতে যাচ্ছে, সেটা আমি ইনিশিয়ালাইজ করে দিলাম কার মাধ্যমে? এই ক্লাসের মাধ্যমে। ফাইন। এবার বুটস্ট্র্যাপের এই dropdown.js এই প্লাগইনের মাধ্যমে যে মেনুগুলো তৈরি করা হয় সেগুলো অনেক এরকম। যেমন ধরেন এখানে কার্সর নিয়ে গেলাম, কিছু হচ্ছে না, বাট এখানে ক্লিক করলে কিছু একটা আসবে, আবার ক্লিক করলে যাবে। বুটস্ট্র্যাপে এটা হচ্ছে dropdown.js দিয়ে করা। এখানে অনেক সময় দেখি না যে হুবার করলে চলে আসে, এখানে এরকম আসবে না, ক্লিক করতে হবে, ওপেন হবে, ক্লিক করলে আবার ক্লোজ হবে। এটা এক ধরনের সাইকোলজি। যারা এটা তৈরি করছে প্লাগইনটা, তারা চিন্তা করছে যে না, একটা মানুষ কোনো একটা এলিমেন্টের মধ্যে কার্সর নিয়ে যেতেই পারে, নিয়ে যাওয়ার সাথে সাথে হুট করে চলে আসলো, এটা তার কাছে খারাপ লাগবে যে না, এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, বোঝা যাচ্ছে, তাই না? মন চাইলে দেখো না, মন চাইলে দেখো না, এটা হচ্ছে তাদের সাইকোলজি আর কি। আবার অনেকে মনে করে যে দূর, আবার ক্লিক করব, অথচ নিয়ে গেলেই দেখাও। ঠিক আছে, এখন যার যেটা ভালো লাগে, দুইটাই অ্যাভেলেবল আছে, ঠিক আছে? সো বুটস্ট্র্যাপ যেটা করছে তারা এটা করছে আর কি। হ্যাঁ, যেখানে আছে ক্লিক করলে ওপেন হবে, ক্লিক করে এরকম বিষয়টা আর কি। সো আমরা এখানে যেটা করব ওই রকমই আর কি। সো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, কোথায় গেল এটা? এখানে দেখলাম যে এখানে ক্লিক করলে ওপেন হবে, ক্লিক করলে ক্লোজ হবে। এই কাজটা করার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে এখানে, এর নাম হচ্ছে ডেটা টগল। Data toggle is equal to drop down. Data toggle is equal to drop down. Okay. So now এবার আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই, কোনো চেঞ্জই পাবো না আশা করি, যেরকম ছিল সেরকমই, ঠিক আছে না? এরকমই আছে। এখন এই ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য আমাকে আরেকটা ক্লাস ইউজ করতে হবে এই ইউএল এর মধ্যে, ঠিক আছে? সেটা হচ্ছে কি ড্রপ ডাউন মেনু। ও প্রজেক্টটা খুব ডিস্টার্ব দিতেছে আজকে, আমার তাড়াতাড়ি ছেড়ে যেতে হবে, কিছু করার নেই। না রিয়েলি, হ্যাঁ, এটা ব্রাস্ট হয়ে যেতে পারে কিন্তু, বুঝতে পারছেন? সো ব্রাস্ট হয়ে গেলে আবার যদি কোনো সমস্যা হয়, তার চেয়ে ভালো কি আগে ছেড়ে দেওয়া। ঠিক আছে, সো নাও এবার তাহলে দেখেন ঘটনা কিন্তু ঘটে গেছে কিছুটা। সো তাহলে এখানে আমরা কি করলাম বলেন তো? এই অ্যাঙ্কর ট্যাগ থেকে শুরু করে এই পর্যন্ত ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য কি কি ইউজ করা হয়েছে? কয়টা ক্লাস ইউজ করা হয়েছে তাই বলেন? দুইটা, ভেরি সিম্পল। আর অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে কয়টা? একটা। দুইটা ক্লাস, একটা অ্যাট্রিবিউট। ক্লাসের নাম কি? একটা হচ্ছে ড্রপ ডাউন টগল, আর একটা হচ্ছে ড্রপ ডাউন মেনু। ডেটা টগল ইজ ইকুয়াল টু ড্রপ ডাউন, দ্যাটস অল। উইদাউট jQuery কোড ডট, আমরা jQuery কোড লিখেও করতে পারবো, বাট এভাবে করাটা কি সবচেয়ে সহজ। দেখেন মেনু কিন্তু হয়ে যাওয়ার কথা আর কি, যদি কোনো ভুল না হয়ে থাকে। রিলোড দেই, নাই, ক্লিক করলে ওপেন হচ্ছে, ক্লিক করে ক্লোজ হচ্ছে। এখন এখানে এরকম একটা বাটন নিয়ে আসতে হবে, কোথায় গেল? ব্রিজ অফ সেই যে এরকম একটা এই চিহ্ন নিয়ে আসতে হবে, তাই না? এর জন্য হিউজ কোড লিখতে হবে আর কি। লিখবো এখন না পরে করবো? গ্লিফ এখন লিখলে হচ্ছে? তো চালাক হয়ে গেলেন কেন আপনারা? ঠিক আছে, সো গ্লিফ এখন লিখলে হচ্ছে। আচ্ছা, গুড। আরো একটা ক্লাসও আছে এর জন্য আর কি, যাই হোক অনেক লিখতে হবে এর জন্য আর কি। সো ওইটা লিখেই শেষ করে দিই আজকে, নাকি? তো কি স্যার? ওইখানে স্যার যে আমার
হ্যাঁ, এটা এতটুকুন এভাবেই নিবে আর কি। তাহলে ড্রপ ডাউন মেনু এই ক্লাসটাকে কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, হয়ে গেল। তো একটা মিনিট, আমি ক্লাসে আছি, ঠিক আছে, ক্লাস থেকে বেরিয়ে ফোন দিচ্ছি। মেনু আছে, যে এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, তার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে সার্ভিস, এরপরে এসে বেশ কিছু কোড লিখতে হবে আর কি। তো শুরু করে দিই আল্লাহর নাম নিয়ে। কি আপনারা বলছিলেন যে এটা হয়ে গেলে আজকে ক্লাস শেষ আসছে। সো তাহলে এখন বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে। সো এবার এভাবে হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এখন এর গায়ের রং আপনি চেঞ্জ করতে চাইলে সিএসএস তো আছে। এখন মনে করেন আপনি মেনুটা এভাবে তৈরি করবেন না, মেনুটা করবেন কি, মেনুটা আমরা তৈরি করব সাপোজ ধরেন কি, মেনুটা আমরা সাপোজ তৈরি করব হচ্ছে লাইক রেড কালারের। তাহলে কি করবেন, গ্রে হবে না, এখন গ্রে কালার আছে না। সো এই যে নেভবার ডিফল্ট, এখানে এসে আমি যদি স্টাইল দিয়ে দিই, স্টাইল দিয়ে যদি বলে দিই ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম রেড। সো নাও চেক করি কালারটা কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। ওকে, সো কালার কন্ট্রোল করার জন্য আমাকে এখানে কাজটা করতে হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস খেয়াল করেন, আরও 10 মিনিট সময় আমরা ইউটিলাইজ করতে পারি চাইলে। এখনো কিন্তু মেনুটা পুরোপুরি হয় নাই, 60% হয়েছে, আরও 40% কাজ বাকি আছে। এটা স্ট্যান্ডার্ড মেনু তৈরি করার জন্য বুটস্ট্র্যাপ দিয়ে। তো কিভাবে বলতে পারেন, যেমন মনে করেন যে আমি যখন এটাকে ছোট করব মেনুটাকে, খেয়াল করেন রেসপন্সিভ হলে কি হয়, খেয়াল করেন এরকম তো হচ্ছে, বাট ছোট করলে কি হয়ে যাচ্ছে, নিচে নিচে আসতেছেন এরকম। বাট যে সাইটগুলো রেসপন্সিভ, যেমন মনে করেন btjobs.com, ছোট করি দেখি কি হয়, কি হয়ে যাচ্ছে, মেনুগুলো হাইড হয়ে যাচ্ছে এবং এখানে একটা বাটন চলে আসতেছে। এখানে ক্লিক করলে মেনুগুলো ওপেন হচ্ছে, আবার ক্লিক করলে ক্লোজ হয়ে যাচ্ছে। তালহা ট্রেনিংয়ে যাই, অলরেডি হয়ে গেছে। এখন ছোট আসি, ছোট করি দেখেন কি হয়ে গেছে, এখনো কিছু হয় নাই, এবার হয়ে গেছে। মেনুগুলো হাওয়া হয়ে গেছে এবং এখানে একটা বাটন আসছে, এখানে ক্লিক করলে মেনুগুলো ওপেন হচ্ছে, আবার ক্লিক করলে ক্লোজ হচ্ছে। এই যে মেনু ম্যানেজ করার জন্য যে সিস্টেমটা, এর নাম হচ্ছে কলাপসেবল মেনু। তো আমরা চাইলে আমাদের মেনুটাও যখন ছোট হচ্ছে এরকম কলাপসেবল তৈরি করতে পারি। করবো এখন? আচ্ছা ফাইন। সো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা একটু খেয়াল করেন। মেনুর একদম সব কিছু কার মধ্যে আছে, ন্যাবের মধ্যে। ন্যাবের পরে কি আছে বলেন তো, কন্টেইনারের মধ্যে কি আছে, মেন দুইটা ইউএল আছে। কন্টেইনারের মধ্যে কি মেন দুইটা ইউএল আছে না, একটা ন্যাববার ন্যাব, আর একটা কি ন্যাববার রাইট। সো কন্টেইনারের মধ্যে যে দুইটা ইউএল আছে, সেই দুইটা ইউএলকে আপনি আর একটা ডিপ দিয়ে র্যাপ করে দেন। কন্টেইনারের মধ্যে দুটো ডিপ আছে না, সেই দুটো ডিপকে আমি একটা ডিপ দিয়ে র্যাপ করে দিলাম। ওকে, হ্যালো। ওরা যেটা করছে, যখন মেনুটা ছোট করতেছে তখন দেখেন মেনুর কন্টেন্টগুলো ওরা কি করে দিচ্ছে, গায়েব করে দিচ্ছে। এবং এখানে ক্লিক করলে ওপেন হচ্ছে, ক্লিক করলে আবার ক্লোজ হচ্ছে একটা ভিন্ন উইন্ডোজে। সো তাহলে আমার যখন ছোট করব, আমাকে প্রথমে কি করতে হবে, এই মেনুগুলোকে গায়েব করে দিতে হবে, তাই না? আমি যখন ছোট করব তখন আমাদের আমাদের সাইটগুলো কই, এই তো আছে।
আমরা যখন ছোট করব তখন এই মেনুগুলোকে থাকবে না, ঠিক আছে, থাকবে না। সো কোনো একটা কন্টেন্টকে গায়েব করার জন্য আমরা সিএসএস কোন ক্লাস ইউজ করতাম? ডিসপ্লে নান, ভিজিবিলিটি হিডেন, এগুলো, তাই না? তো সিএসএসও একটা ক্লাসে দেখেন আমার যে মেনু আইটেমগুলো সেগুলো মেইনলি সবগুলো আইটেম কার মধ্যে আছে? ন্যাবের মধ্যে। ন্যাবের মধ্যে আবার কি আছে? কন্টেইনার। কন্টেইনারের মধ্যে আবার কি আরেকটা ডিপ দিয়েছি আমরা। এবারে ডিপের মধ্যে একটা ক্লাস কল করেন কলাপস। কলাপস, এই কলাপস ক্লাসটা কাজ করবে ডিসপ্লে নানের মতো করে। দেন কলাপস দেওয়ার পর দেখেন সব শেষ, কিচ্ছু আছে? কিচ্ছু নেই। বাট বেসিক্যালি এটা তো বাই ডিফল্ট থাকবে, যাবে কখন? যখন ছোট হবে তখন। তার মানে এটাকে এটা একটা কলাপস, বাট কখন কলাপসটা হবে? এটা হাওয়া হয়ে যাবে। কখন হয়ে যাবে? নেভার কলাপস। নেভার কলাপস, কলাপস, নেভার কলাপস। ওকে, যে এটা কলাপস হবে, কখন কলাপস হবে? নেভার পজিশনে এটা কলাপস হবে। সো নাও এবার রিলোড দেন, দেখেন আবার চলে আসবে। ছোট করলে কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, ছোট করলে গায়েব হয়ে যাচ্ছে, ঠিক আছে না? আবার এটাকে তো আনতে হবে, আনবো, সমস্যা নাই। সো আনবো কিভাবে এবার খেয়াল করেন। এবার এই এবারে স্ট্রাকচারটা খেয়াল করেন। সবার উপরে কি আছে? ন্যাব, তারপরে কি কন্টেইনার, কন্টেইনারের মধ্যে একটা ডিপ যেখানে কলাপস ইউজ করা হয়েছে, তাই না? সো এই কলাপস ডিপের উপরে, কন্টেইনারের উপরে একটা, মানে কন্টেইনারের মধ্যে বা কলাপসের উপরে জায়গাটা খুঁজে পাইছেন? ফাইন। এখানে এসে আমরা একটা বাটন নিতে পারি। বেসিক্যালি এই জিনিসটা কি খেয়াল করেন, এখানে একটু দেখবেন যে যখন ছোট করা হচ্ছে একটা বাটন আসে না এখানে, এই যে বাটন, এটাই বেসিক্যালি একটা বাটন। তো বাটন নিয়ে নিলাম আমরা একটা। বাটন নিলে টাইপ দিতে হয়, আমি টাইপটাও বলে দিলাম বাটন। এখানে একটা ক্লাস নিয়ে নিলাম স্প্যান, এখানে ক্লাস কল করলাম আইকন বার। ক্লাস কল করলাম আইকন বার। কেমন? এবার ব্রাউজারে যে রিলোড দিয়ে দেখি কি অবস্থা আমাদের সাইটের। একটা আইকন বার চলে আসার কথা, এই দেখেন উপরে একটা আইকন বার চলে আসছে না? বাট এটা তো সব সময় আসবে না, তাই না? কখন আসবে? যখন ছোট করব তখন আসবে। বাট এটা কি অলওয়েজ থাকতেছে, তাই না? তার মানে এখনো পুরোপুরি একটা লেভেলে আসে নাই। তো চলেন এটাকে সিস্টেম কিভাবে করা যায় দেখি। এখানে একটা ক্লাস কল করি নেভার টগল। নেভার টগল। এবার চেক করে দেখি কি হয়। এবার কিন্তু নাই, খেয়াল করছেন? বাট আবার ছোট করেন, এখানে আসার কথা, ছোট করলে আসতেছে না। নেভার টগল ইউজ করার পর কি হতেছে? সে চলে যাচ্ছে, আবার ছোট করলে আসতেছে। তো এখানে কয়টা আইকন বার? একটা। এটা হচ্ছে বাটন। বাটনের মধ্যে একটা দাগ দেখতে পাচ্ছেন, এটা কয়টা? আপনার কয়টা লাগবে? 3টা ধরেন। তাহলে কি করতে হবে? এই দাগটা কিসের জন্য আসছে বলেন? দাগটা কোন এলিমেন্টের জন্য? একটা স্ক্রিনের জন্য আসছে। রাইট, এই যে আইকন বার একটা স্প্যানের জন্য। তাহলে কি করবেন বলেন তো? কন্ট্রোল সি কন্ট্রোল ভি দুইটা। এবার সেভিং করে ব্রাউজারিং করি, দেখি কি হয়। এই যে 3টা চলে আসছে, আসছে না? 3টা চলে আসছে। বাট ঘটনা কিন্তু এখনো ঘটে না। এখানে ক্লিক করলে মেনুটা কিন্তু আসতেছে না। এখন এটা আনার জন্য কি করতে হবে? আমি ওই যে মেনুগুলোকে একটা ডিবের মধ্যে রাখছি না, ওই ডিবের একটা আইডি দিব। ওই আইডিটাকে আমি এই বাটন থেকে কল করব। মানে একটা বাটন থেকে কল করার জন্য যে অ্যাট্রিবিউট ইউজ করা হয় তার নাম হচ্ছে ডাটা টার্গেট। ডাটা টার্গেট, হ্যাঁ, হয়ে গেছে না? এবার এই সবগুলো আইটেমকে আমি একটা ডিবের মধ্যে রাখছি না, ওই যে কলাপস, নেভার কলাপস, ওইটার মধ্যে সবকিছু আছে। তো ওইটাকে আমরা এখান থেকে ক্লিক করলে ওই ডিপটাকে কল করব। সো কোনো একটা ডিপকে কল করার জন্য কি করতে হয়? এই দেখেন কলাপস, নেভার কলাপস, এই ডিপটা আছে না এখানে, এর একটা আইডি দেন। আমি কি দিব বললাম যে মাই মেনু। এবার এই আইডিটাকে কল করতে হবে কোথা থেকে? হ্যাঁ, এখান থেকে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ডেটা টার্গেট ইজিক্যাল টু কি হবে? হ্যাশ মাই মেনু।
ডেটা টার্গেট ইজ ইকুয়াল টু হ্যাশ মাই মেনু। ওকে, বাট এখনো কিন্তু কাজ হবে না, কারণ হচ্ছে আমরা যখন ড্রপ ডাউন মেনু তৈরি করছিলাম তখন ক্লিক করলে ওপেন হবে, ক্লিক করলে ক্লোজ হবে। এই কাজটা কে করছিল বলেন তো এখান থেকে? এতটুকুনের মধ্যে কে করছিল এই কাজটা? ডাটা টগল থেকে ড্রপ ডাউন। তাহলে এবার এটাকে কপি করেন, এটাকে কপি করে আমরা কোথায় পেস্ট করব? এই যে বাটনের মধ্যে। তো এখানে ড্রপ ডাউন হবে না, ডাটা টগল ইজ ইকুয়াল টু হবে কি? কলাপস, বিকজ এটা কলাপসেবল মেনু, এটা ড্রপ ডাউন মেনু না। হ্যাঁ, বাই ডিফল্ট থাকবে না, ক্লিক করলে ওপেন হবে, ক্লিক করলে ক্লোজ হবে, এন্ড দ্যাটস অল। ডাটা টগল ইজ ইকুয়াল টু কলাপস। সো এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এবার ক্লিক করলে কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে। বাট এখনো একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি কারো চোখে পড়ে? কি ঝামেলাটা হয় বলেন তো? দেখি আপনাদের চোখ দেখি। ডিজাইনারের চোখ কিন্তু হতে কার মতো জানেন? ডিজাইনারের চোখ কার মতো হয়? আমার একজন ট্রেনার বলছিল মুচির মতো। আমি বললাম যে এটা কি করলেন ভাই আপনি? এটা সম্মান রেখে কথা কিন্তু ডিজাইনের সাথে আপনি মুচে কয় হ্যাঁ আপনার পায়ে জোতা ছেড়া আপনি 100 দূরে যাইতেছেন, মুচ রেখে মামা আসেন একটু সিলাই দিই। চুম্বকের মতো বলা চোখ। এই জন্য বলা হয় কি জানেন? ডিজাইনার যে কেউ হইতে পারবে না, ডেভেলপার যে কেউ হইতে পারে। ছোটবেলা একটা পড়া পড়ছিলাম, মনে আছে? সব খারি খারক, কিন্তু সব খারক খার না। উল্টো হয়েছে না ভুল হয়েছে জানি না, বাট এরকম কিছু একটা পড়ছিলাম। জীববিজ্ঞানের একটা ছিল স্যার, প্রাণী বিজ্ঞান। সকল কি মেরুদণ্ডী প্রাণী? অমেরুদণ্ডী। কিন্তু সকল অমেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ডী না। যাই হোক এরকম কিছু একটা ছিল। এজন্য বলা হয় সকল ডিজাইনারই চাইলে ডেভেলপার হতে পারে, কিন্তু সকল ডেভেলপার চাইলে ডিজাইনার হতে পারবে না। ডিজাইনার চাইলে ডেভেলপার, ডেভেলপারের জন্য আপনার এক্সট্রিম কিছু দরকার নেই, কিছু রুলস, দ্যাটস অল। বাট মানে ডেভেলপার আর কিছু রুলস, বাট ডিজাইনার এটা একটু উল্টাপাল্টা না হলে সম্ভব না। সাধারণ মানুষ এটা পারে না আর কি। সো নাও দেখেন, এই জন্য বললাম এখানে কিন্তু একটা প্রবলেম আছে। ওইটার নিচে নিচে আসা কথা না, এটা পাশাপাশি আসছে। কোন এই হোমটা, তাই না? হ্যাঁ ঠিক আছে। অনন্যা, আনন্দি, ও সরি শিট শিট শিট, আনন্দি। হ্যাঁ যাই হোক, একটা অক্ষর তো মিলছে। আপনাকে আমি এর আগে 3-4 বার ডাক দিছি, আপনি বলেন নাই কেন? জানা জুয়েল? দুইবার কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ফাইন। তো আনন্দি না, ফাইন, মনে থাকবে। তাহলে ও যেটা বলছে যে এইটা কোথা থেকে শুরু হবে? এখান থেকে শুরু হবে। বাট এটা শুরু হয়েছে কোথা থেকে? উপর থেকে। এটা একটা ফল্ট এই মেনুর জন্য। সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাটনটাকে আবার একটা ডিপের মধ্যে নিয়ে আসতে হবে। যন্ত্রণা শেষ নাই। এই বাটনটাকে আবার একটা ডিপের মধ্যে নিয়ে আসেন। ডিপ দিয়ে শুরু করেন, ডিপ দিয়ে শেষ করেন। এখানে আমরা একটা ক্লাস কল করতে পারি, ন্যাপবার হেডার। নাও কিছু একটা হতে পারে আর কি। এবার যদি সেভিং করি, ব্রাউজারিং করি, রিলোডিং দেই, সো ক্লিক করি, এবার দেখেন কোথা থেকে শুরু হয়েছে? এখান থেকে, তাই না? ফাইন। মেনু পড়ে গেছে না মেনু আইটেম? আচ্ছা হয়েছে, কিন্তু কলাপসিবল মেনু হচ্ছে, তাই না? তো এটা একটু প্র্যাকটিস করতে হবে আর কি। প্র্যাকটিস করলে এগুলো কিন্তু মুখস্থ করা লাগে না, এগুলো জাস্ট কয়েকবার করলে দেখবেন মিল আছে কিন্তু, এবং কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে আপনি 2-1 বার করলে আলহামদুলিল্লাহ পারবেন। আর ইনফ্যাক্ট এগুলো কিন্তু সব আছে যে getbootstrap.com এ মেনু কিভাবে তৈরি করে আছে, আমরা কিন্তু কপি করে পেস্ট করে দিলেই পারি। বাট কপি করে পেস্ট করলে সবসময় এটা কাজ হবে না আর কি। আমাদের কি করতে হবে? এডিট করতে হবে। এডিট করার জন্য জিনিসের সম্পর্কে ভালো দখল থাকা লাগবে। সেই জন্য অ্যাটলিস্ট 2 থেকে 3 বার এটা প্র্যাকটিস করতে হবে বাসায় যে কীভাবে জিনিসটা হচ্ছে আর কি। কেমন? ফাইন।
এখন এই মেনুর মাঝখানে আমরা চাইলে এরকম একটা সার্চ বার নিয়ে আসতে পারি। কোথায় গেল এরকম সার্চ বার? তো সার্চ বার আনা দেখাবো। সো ইনফ্যাক্ট তার আগে যেটা আরেকটা ছোট, এখনো কিন্তু 100% হয় না এই মেনু, কিছু কাজ এখনো বাকি আছে, ওটা নেক্সট ক্লাসে দেখবো। তো বা এখনো দেখতে পারেন, সেটা হচ্ছে যে এখানে ক্লিক করলে ওপেন হবে, ক্লিক করলে আবার ক্লোজ হচ্ছে। এখন এই জায়গাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে না? দেখেন এই সমস্যাটা দেখেন, এখানে লোগোর মতো কিন্তু আছে। সো আমরা চাইলেও এখানে কিছু একটা নিয়ে আসতে পারি। হাউ? আর একটা লাইন কোড লিখবো, আর আপনাদের ছোট্ট একটা হোমওয়ার্ক দিব। তো এই বাটনের নিচে এসে ন্যাপবার হেডারের মধ্যে, বাটনের নিচে এসে ন্যাপবার হেডারের মধ্যে এখানে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি। এখানে বললাম লোগো, আর এখানে একটা ক্লাস কল করব আমরা, ন্যাপবার ব্র্যান্ড, ন্যাপবার ব্র্যান্ড। সো নাও যদি চেকিংস করি, কম্পিউটার বন্ধ হয়ে গেছে। দেখেন এটা একটু ডিফারেন্ট স্টাইলে আসবে আর কি, একটু হেডিং একটু বস স্টাইলের আসবে লোগো, তাই না? তো এটাকে ছোট করলাম, দেখেন এখানে কিন্তু এটা থাকতেছে। সো ক্লিক করলে ওপেন হচ্ছে, ক্লিক করলে ক্লোজ হচ্ছে, এবং সবই কিন্তু কাজ করবে, তাই না? সেভাবে কাজ হচ্ছে। তো এখন মনে করেন এখানে লোগো না দিয়ে আমি ইমেজ দিতে পারি না? হ্যাঁ। সো এই মেনুর জন্য, এই মেনুর হাইট কত, এই নেভিগেশন মেনুর জন্য না, শুধু যে কোনো মেনুর জন্য স্ট্যান্ডার্ড হাইট হচ্ছে 50 পিক্সেল। এটা যারা মানে বস এই সেক্টরে তারাই তৈরি করে দিচ্ছে, আমরা তাদেরটা ফলো করি যে মেনুর জন্য স্ট্যান্ডার্ড হাইট কত, 50 পিক্সেল। তো এটার হাইটও 50 পিক্সেল। আপনি একটা কাজ করবেন, এখানে একটা ইমেজ বসানোর চেষ্টা করবেন এবং অ্যাডজাস্ট করে নিয়ে আসার চেষ্টা করবেন, অ্যাজ লাইক অ্যাজ তালনা ট্রেনিং। ঠিক আছে? এবার মনে করেন এখানে কি কি ক্লাস কল করা আছে, এটা আপনি কীভাবে জানতে পারবো? আপনারা অনেকে জানেন, তারপর আমি আরেকবার রিভিশন দিয়ে দিই। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি ইন্সপেক্ট এলিমেন্ট করেন, তাহলে দেখবেন এই জায়গাটায় কি কি ক্লাস কল করা আছে। এই যে ব্রাউজারের ডম এক্সিকিউট হয়ে গেছে, কোথায় গেল? এই যে পাইছেন না, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ন্যাপবার ব্র্যান্ড। এবার আমি যদি এখানে ক্লিক করি, এই দেখেন এই ডান দিকে আসবেন, ডান দিকে আসলে এই যে ন্যাপবার ব্র্যান্ড ক্লাসটাও পাইছেন। এখানে কি কি ক্লাস ইউজ করা আছে এখানে সব বলে দেওয়া আছে, কি কি ইউজ করা আছে। ঠিক আছে? সেইভাবে আপনি কাস্টমাইজ, এটাকে বলা হয়েছে হলো করা, ডিবাগ করা। আমরা যেমন সিতে করছিলাম না, কন্ট্রোল F9 মেবি, সেই স্বাধীনতা যুদ্ধের সময় করছিলাম, আমার তার মনে নাই, তাই না? তো হ্যাঁ, তো ঠিক আছে। সো একটা এখানে ইমেজ বসিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে আসার চেষ্টা করবেন। ঠিক আছে? সো যেহেতু আপনারা বলতেছেন রাস্তাঘাটের অবস্থা খারাপ, আর কি করা, ঠিক আছে?